আচ্ছা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো ভালো আছি। আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা। এখন কথা হলো যে আমরা নতুন যারা ভর্তি হয়েছেন তারা ভিডিও দিবে। ভিডিও দিয়ে দেখে আপনারা Facebook পেজ ক্রিয়েট করাটা দেখে নিবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আমি একসাথে আগামী ক্লাসে আপনাদের ওয়ান টু ওয়ান মানে আপনাদের সবার Facebook পেজ ক্রিয়েট এবং সেটিং এবং অটো অ্যান্সার সেট এই ৩ টা জিনিস আমি দেখব। আপনারা স্ক্রিন শেয়ার করে দেখাবেন। আজকে যেটা আমরা দেখাবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম হচ্ছে আপনাদেরকে কিছু আমরা যে কাজ শিখতেছি, আসলে কাজ শিখে ইনকাম করতে পারবো কিনা সেই বিষয়ে আমি একটু দেখাই। যে আমরা তো অনেকে আছি যে আসলে মানে চিন্তা করি যে ইনকাম হবে কিনা বা কত টাকা ইনকাম হবে। এটা কিন্তু ভর্তির আগে অনেকে খালি মেসেজ দেয়, আমাকে বলে। কিন্তু আমি কিন্তু ইনকামের কথা বললে ভর্তি নেই না, এটা আপনারা জানেন। ঠিক আছে? কারণ ইনকামের কথা যে বলবে তাকে ভর্তি নেওয়া হয় না। এটা হলো আমার প্রথম পলিসি। কারণ আপনি ভর্তি হবেন হচ্ছে যে কাজ শেখার জন্য। ইনকামের জন্য ভর্তি হলে তো সমস্যা, তাই না? কারণ কাজ না শিখে কি ইনকাম করা যাবে? বলেন। না স্যার। যদি কাজ না শিখতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন? না স্যার, তাই না? তাহলে প্রথমে কি করতে হবে আমাদের? জি না। কাজ শিখতে হবে। প্রথমে কাজ শিখতে হবে। আচ্ছা, তাহলে কাজ শেখার পরে ইনকাম। এখন ভর্তির আগে যদি ইনকামের চিন্তা করেন তাহলে কাজ শেখা হয় না। এখন আমরা ভর্তি হওয়ার পর আবার আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ইনকাম কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করা বা কথা বলা। আচ্ছা, মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন কষ্ট করে। আচ্ছা, আপনারা একটু মাইক্রোফোন বন্ধ করে দাও তো সবাই। আচ্ছা, একটুখানি দেখেন। আমরা আমরা কি শিখবো? আমরা ফেসবুক অ্যাড বুস্ট শিখবো, ক্যাম্পেইন শিখবো। একটা জিনিস আমি ফাইবারে আসলাম। ফাইবার কি? মার্কেট প্লেস। যেখানে কি পাওয়া যায়? যেখানে হচ্ছে বায়ারকে পাওয়া যায়, যে আমরা আমাদেরকে যারা কাজ দিবে তাদেরকে আমরা সেখানে দেখতে পাই। বুঝতে পারছেন? সেটার নাম হচ্ছে ফাইবার। আর এখন হচ্ছে যে আমি ফাইবারে আছি। দেখেন ফাইবারে মাইক্রোফোনটা বন্ধ করতে বলছিলাম। আচ্ছা, আমি অফ করে দিয়েছিলাম, আবার আচ্ছা, আনমিউট গুড। করেছিলাম। মাইক্রোফোনটা বন্ধ করে রাখো একটু কষ্ট করে। আচ্ছা, এখন হলো সবাই মনোযোগ সহকারে কথা শুনেন। মাইক্রোফোনটা কেউ অন করেন না। আচ্ছা, আমি টোটাল অফ করে রাখো। অফ তো করো নাই টোটাল। আচ্ছা, ওকে। এখন হলো আপনারা দেখতে পাচ্ছেন যে $195 একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাই না? $195 একটা সংখ্যা মানে ডলার। আমরা ডলার ইনকাম করাটা এখনই দেখব, যে আমরা যে ডলার ইনকাম করতে পারবো কিনা আজকে একটুখানি দেখে বুঝবো। ঠিক আছে? $195। তাহলে এটা কি জিনিস? এখানে হলো বেসিক লেখা, দেখেন। $195 মানে উনি হচ্ছে বেসিক, ওনার রেট মানে দাম হচ্ছে $195 মানে একটা কাজের। উনি কি কাজ করে দেখেন। এক কাজ করে কি, এই অ্যাড ক্যাম্পেইন করে। খেয়াল করে দেখেন, উনি কাজ করে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে। হ্যাঁ, একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দিবে। 3 টার্গেটেড অ্যাড সেট, হ্যাঁ, কাস্টম কি অ্যাকশন প্ল্যান ইনক্লুডেড। ঠিক আছে? তার মানে এই জিনিসটা তো আমরা শিখবো। উনি এই কাজটা করে, সেখানে উনি কত টাকা নিচ্ছে খেয়াল করে দেখেন। নিচ্ছে হচ্ছে $195, তাই না? $195 নিচ্ছে। আচ্ছা, তাহলে উনি যদি আমরা যদি দেখি ওনার কয়টা কাজ হাতে আছে দেখেন। আমি যদি একটু দেখি ওনার হচ্ছে যে কয়টা কাজ হাতে আছে দেখেন, 106টা। চিন্তা করে দেখেন, ওনার বর্তমানে কাজ হাতে আছে 106টা। ঠিক আছে? উনি কাজ রিভিউ পাইছেন 2738টা। বুঝতে পারছেন? উনি রিভিউ পাইছেন 2700, মানে উনি 4-5 হাজার কাজ করে ফেলছেন এই পর্যন্ত। তার মানে 2700 মানুষ 800 মানুষ ওনাকে রিভিউ দিয়েছেন। বর্তমানে ওনার কাজ হাতে আছে এখন 106টা। এখন আমি যদি 106টা কাজ ধরে $195 তো ওনার হচ্ছে বেসিক ইনকাম, মানে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে $375, প্রিমিয়াম হচ্ছে যে $450। তার মানে কি এই তিনটা উনি কি করতেছে, মানে ওনার প্যাকেজ। এখন কেউ হয়তো বড় প্যাকেজ নিবে, কেউ ছোট প্যাকেজ নিবে, কেউ মাঝারি প্যাকেজ নিবে। আমি ধরলাম যে এভারেজে একটা প্যাকেজ ধরলাম। এভারেজে মনে করো 375 বা $300 ধরলাম। $300 ইন্টু 106, তার মানে $3000। মানে কাজ করতেছেন উনি, ডেলিভারি দিবেন কত? 7 দিনে। 7 দিনে উনি $3000 ইনকাম করছেন। তার মানে 3-12-36, 3.5 লাখ টাকা শুধু একটা কাজ করে 7 দিনে ইনকাম করতেছেন। আমি ধরলাম 1 মাসে ইনকাম করতেছে। তার মানে চিন্তা করেন, একটা কাজ করে। কারণ উনি তো 7 দিনে ডেলিভারি দিবেই।
তার মানে 7 দিন পর আরো নতুন অর্ডার পাবে। তার মানে মাসে উনি 200টা কাজ করে। তো 200টা কাজ করলে 3 দুগুণে $6000 ইনকাম করে একটা কাজ করে। $6000 6 বার 12 মানে 7-8 লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র অ্যাড রান করে। চিন্তা করে দেখেন। ঠিক আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড সেটআপ করে। এটা একটা দেখালাম বায়ার, মানে সরি এটা হচ্ছে যে ফ্রিল্যান্সার। আচ্ছা আমি যদি আরেকটু যাই, মানে আরেকটা ফ্রিল্যান্সারের কাছে যাই আমরা, এই দেখেন উনি হচ্ছে যে shit, ওনার হচ্ছে যে বেসিক হচ্ছে $50, স্ট্যান্ডার্ড হচ্ছে যে $160, প্রিমিয়াম হচ্ছে যে $220। ওনারও 23টা অর্ডার হাতে আছে। দেখেন এই কাজের কি যে ডিমান্ড। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, মেটা অ্যাড ম্যানেজার। তার মানে এই যে টাইটেলটা দেওয়া আছে, তার মানে উনি ঘুরে ফিরে কাজ একটাই করে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবে, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন করবে। ওনার 23টা অর্ডার হাতে আছে। তার মানে উনি ডেলিভারি দিচ্ছে কয় দিনে? ওনার হচ্ছে ডেলিভারি আমি দেখি, যদি দেখি ডেলিভারি হচ্ছে যে 6 দিনে। আচ্ছা 6 দিনে যদি ডেলিভারি দেয়, ওনার যদি স্ট্যান্ডার্ড আমি দেখি $160, তার মানে আমি এভারেজে $200 ধরলাম, প্রিমিয়ামে 220, আমি $200 না $150 ধরলাম। 150 ইন্টু মনে করো 20, তার মানে 15 দুগুণে $3000 উনি 6 দিন ইনকাম করে, তাই না? হ্যাঁ 15 দুগুণে 30, হ্যাঁ $3000 তো ঠিক আছে। $3000 উনি ইনকাম করতে 6 দিনে। চিন্তা করে দেখেন। তার মানে উনি মাসে ইনকাম করে ধরো $6000, উনিও কিন্তু $6000। আচ্ছা আগেরটা কি হিসাব ভুল করছি? আগেরটা যেহেতু 200টা কাজ, যেহেতু হচ্ছে যে কত ডলার ছিল, দাঁড়ান আগেরটা আরো বেশি হবে, তাহলে হিসাবটা ভুল করছি। 300। আচ্ছা 300 গুণন $6000, 300 গুণন 200, হ্যাঁ $6000 ঠিক আছে। 300 পূরণ 200 দিলে কি $60,000 আর না 6,000? 60,000 হবে। ওরে আল্লাহ, $60,000। আমি তো এখানে ভুল করছি। আচ্ছা আপনাদেরকে একটু যদি আপনাদের থেকে শুনি তাহলে মনে হয় একটু ভালো হবে। মাইক্রোফোনটা অন করি। চিন্তা করেন, মানে এক মাসে $60,000। চিন্তা করেন। আচ্ছা বলেন 300 পূরণ 2 কথা বলেন কত হয়? 300 পূরণ 200 $60,000 $60,000 হয় স্যার। $60,000 7 দিনে। ওরে আল্লাহ, চিন্তা করেন $60,000 কত টাকা? 60 লাখ টাকা। বুঝছেন এবার? এই যে 7 দিনে, এটা কোনো ইয়া না যে এটা কোনো বানাই দেখাচ্ছি তার, এটা ফাইবারে। বুঝতে পারছেন? আপনারা কি বুঝছেন কথা? 60 লাখ টাকা ইনকাম 7 দিন ইনকাম করতেছে কত? অর্থাৎ যে মনে করেন যে 30 লাখ, মানে এক মাসে আমি ধরলাম 60 লাখ টাকা একটা কাজ। দেখেন একজনে, আর আরেকজনকে দেখালাম যে $6,000, উনি হচ্ছে যে ওনারও 23টা কাজ আছে। তার মানে আপনারা তো এত ডলার ইনকাম করার দরকার নাই, মাসে 50 থেকে 1 লাখ টাকা হলে হবে না? কি হবে কিনা? জি স্যার। জি স্যার, জি হ্যাঁ? স্যার। স্যার আমার আরো কম হইলে হইব। ও আপনার আরো কম। আচ্ছা তাহলে 50,000 আর 30,000 কোনটা? স্যার 20-30 হাজার 20-30,000 হলে হবে, তাই না? তাহলে তো 10 সমস্যা হাজার নেই। এখন 1000 হইলেও ওরা যদি চলে। এত পারে, ওদের জন্য যদি এত লোক সিরিয়াল ধরে, আপনাদেরকে কাজ দিবে না আপনারা যদি ভালো শিখতে পারেন? বলেন। দিবি স্যার, জি অবশ্যই। স্যার। এখন কাজ কি আসলে পাওয়া যায় না? কাজ পাওয়া যায় না নাকি দক্ষ কাজের লোকের অভাব আছে? কোনটা? ওদেরকে কেন কাজ দেয় বলেন তো? দক্ষ কাজের লোকের অভাব। রাইট, ওদেরকে কাজ দেয় কেন? ওরা দক্ষ। এখন একজন যদি 100টা কাজ নেয়, তো সে যখন ডেলিভারি দিবে তার অনেক সমস্যা হবে না বলেন তো? এত লোকের কাজ ধরতে হবে কিনা? জি। তারপরে তো তাদেরকে কাজ দেয়, কেন দেয় বলেন? ওরা দক্ষ সেই জন্য, তাই না? এখন আপনি যদি না একটা এই ভালো শুরু জিনিস আছে। কিনেন, অনেক সময় সিরিয়ালে দাঁড়ায় থাকলেও কি হয়? আপনার কি মানে খারাপ লাগে না, তাই না? বলেন তো? আপনারা দেখবেন আগোড়া, আড়ং, তারপর হচ্ছে স্বপ্ন, এগুলাতে বিল দেওয়ার সময় কি সিরিয়ালে দাঁড়ায় না জি স্যার। কাউন্টারে? জি স্যার। আর হচ্ছে বাজারে যদি বলেন যে স্যার। সিরিয়ালে দাঁড়াইতে, আপনি বাজার নিবেন ওর থেকে কাঁচা বাজারে, না স্যার। জি না স্যার, জি না স্যার। তাই না? এই জন্য ভালো জিনিসের ডিমান্ড একটু বেশি হইলো, মানুষ সিরিয়ালে দাঁড়ায় জি থাকে। স্যার। তাহলে আপনাদের কি করতে হবে আগে বলেন? কাজ
ভালোভাবে আমাদের আগে ভালো করে কাজ শিখতে হবে। কাজ শিখতে হবে, রাইট, এই তো বুঝতে পারছেন। ভালোভাবে কাজ যদি শিখতে পারেন, টেনশন করার কি লাগবে বলেন, সবাই বলেন। জি না স্যার। আপনার কি 60 লাখ টাকা দরকার আছে মাসে? জি না স্যার। 60,000 টাকা হইলে হয় না? জি স্যার। তো 60 লাখ টাকা যদি একটা কাজে কেউ ইনকাম করতে পারে, তাহলে আপনার 60,000 কেন পারবেন না? 50,000 টাকা কেন পারবেন না? আমার কথা হলো এটা। স্যার আরো কম হলেও চলবে আমাদের। আরো কম হলে চলবে না? আচ্ছা, দেশের বাইরে যারা আছেন, আমি আবারও বলি তাদেরকে, আপনারা চিন্তা করতে হবে না যে আপনারা মানে কি পরিমাণ যে ডলার ইনকাম করতে পারবেন, মানে ওইখানে যারা চাকরি করে তাদের চেয়ে 3 গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন বাসায় বসে। কারণ হচ্ছে কি, দেশের বাইরে মনে করেন জার্মানিতে আমাদের আছে একজন, পর্তুগাল থেকে আছেন, অস্ট্রেলিয়া থেকে একজন জয়েন করছেন আজকে, আরো নিউজিল্যান্ড থেকে আছেন। আপনারা কেন হবে আমি বলি, আপনারা তো ওইখানে যদি মনে করেন যে নাগরিকত্ব হন, ওইখানে তো প্রোফাইল করবেন, ওইখানে তখন আপনার লোকেশনটা থাকবে, এবং আপনি যখন ওই দেশের লোকেশন থাকবে তখন ফাইবারে আপনাকে কাজ দিবে প্রচুর পরিমাণে। কারণ বাংলাদেশ বা ইন্ডিয়ার একটু রেট কম থাকে, দেশের বাইরে যারা অ্যাকাউন্ট করে তাদের রেট মানে একটু বেশি থাকে, তাদেরকে একটু বেশি কাজ দেয়। ঠিক আছে, তো আমি দেশের বাইরে যারা আছেন তারা খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনারা আর দেশে আছেন তাদের জন্য 50,000 1 লাখ টাকা ইনকাম হলে হবে নাকি, ইনশাল্লাহ। ঠিক আছে, তবে ইনকাম হবে, তবে ধৈর্য ধরতে হবে। প্রথম থেকে এত টাকা ইনকাম করতে পারবেন না। প্রথমে ইনকাম টার্গেট নেবেন যে আপনার 500 টাকা 1000 টাকা ইনকাম করা শুরু করবেন। হ্যাঁ, 100 টাকা দিয়ে শুরু করবেন, 100 টাকা দিয়ে শুরু করবেন ইনকাম করা, এরপরে এটাকে 1000 টাকা করবেন, 10,000 করবেন, এরপরে আস্তে আস্তে লাখ টাকা হবে। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তাহলে আজকে থেকে কি স্বপ্ন দেখা শুরু করে দেন। হ্যাঁ, আর প্র্যাকটিস। একজনও যদি আমি দেখি যে আগামী ক্লাসে আমাকে দেখাইতে পারেন নাই কাজগুলি, খবর আছে, আমি কিন্তু খবর করে দিব। হ্যাঁ, আমি কিন্তু খুব অপমানজনক কথা বলি। আপনি টাকা দিচ্ছেন, ঠিক আছে, আপনি বলতে পারেন যে আমি টাকা দিচ্ছি, আমি শিখলে শিখলাম, না শিখলে নাই। ঠিক আছে, আপনি হয়তো সেটা বলতে পারেন, কিন্তু না, টাকা দিচ্ছেন বা আমাদের দায়িত্ব আপনাকে জোর করে শিখানো, জোর করে খাওয়ানো। কারণ টাকা তো দিচ্ছে না, আমার তো দায়িত্ব হচ্ছে আপনাকে জিনিসটা হালাল করো, তাই না, নাকি? ঠিক আছে, এখন আপনাকে আমি কথা বলবো, আপনাকে আমি কথা শোনাবো, সেক্ষেত্রে মাইন্ড করতে পারবেন না ভাই। ঠিক আছে, মাইন্ড করার এখানে ইয়া নাই, কারণ আপনি যখন ইনকাম করতে পারবেন না তখন আমাদের কোম্পানিরও বদনাম হবে। ঠিক আছে, আপনি আলটিমেটলি আমাদেরও মনে করেন, আপনাকে যখন জিজ্ঞেস করবে কোথায় ভর্তি হয়েছে, মসআইডিবিডিতে, তুমি ইনকাম করতে পারছো, এখন আপনি তো আর আপনার দোষ দিবেন না, দিবেন কাদেরকে? আমাদেরকে। বলবো যে আমি তো এখানে ভর্তি হয়েছি, আসলে ইনকাম হয় নাই। কিন্তু আলটিমেটলি আপনি যে ফাঁকি দিচ্ছেন, আপনি যে ক্লাস করেন নাই, আপনি যে সাপোর্ট দেন নাই, আপনি যে ফাইল জমা দেন নাই, তাহলে আপনি ইনকাম কিভাবে করবেন বলেন? তো এই জন্য সেটা আমার কথাটা শেষ করতে দেন, বুঝাতে পারছি? আমার কথা তো মাত্র বলতেছি, কথা আমরা তো যখন বলবো ফাইল জমা দেন তখন জমা দিবেন, কোথায় জমা দিবেন তখন বলবো, নাকি? এখন তো আর বলি না ফাইল জমা দিতে, বলছি? না স্যার। এখন যে কথা বলছি সে কথা শুনেন রে ভাই, এটা তো আপনার সমস্যা, যে কথা বলছেন মাঝখানে, কথার মাঝখানে কথা বলছেন, মানে আপনি বুঝতেই পারেন নাই। আমি বলছি আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন, যখন যে কাজটা বলা হয় সে কাজ করবেন। এখন বলি না যে ফাইল জমা দিতে, তাই না? তার মানে কি, আপনি শুনতে মানে খুব ক্যাচ ক্ষমতা খুব কম। হ্যাঁ, একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি না খাটালে সমস্যা। আচ্ছা, তার মানে সবাই ওইভাবে আগামী ক্লাসে আমি যেন দেখি সবার কাজগুলা কমপ্লিট হয়ে যায়। তো আজকে যারা আছেন তারা অটো অ্যান্সার কিভাবে সেট করা হবে সেটা দেখাবে, এবং এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমাদের সামির শুরু করে দেন। নেক্সট ক্লাসে আমি সবাইকে স্ক্রিন শেয়ার করে সবার ফাইল দেখবো। সবাই রেডি থাকবেন নেক্সট ক্লাসে। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ খুব পজিটিভ কথা বলার জন্য। ওকে, আজকে আমরা ফেসবুকে অটো আনসার Recording in progress. সেট আপ করা দেখব। অটো রিপ্লে জিনিসটা কি, প্রথমে এটার ব্যাপারে একটু বলবো, এরপর আপনাদেরকে আমি সেট আপ করাটা দেখাবো এটা আসলে কি কাজে লাগে। নাম শুনে বুঝতে পারতেছেন, অটো রিপ্লে বা অটো আনসার। অটো বলতে কি, যেটা অটোমেটিক হয়, আপনি ঘুমিয়ে আছেন এটা অটোমেটিক হয়ে যাবে, আপনি খাবার খাচ্ছেন অটোমেটিক হয়ে যাবে, এটা বলতে অটো মানে আপনার পড়া লাগতেছে ওইটা আপনি একবার করে রাখছেন, ওইটা প্রত্যেকবার মানে চলতে থাকবে। হ্যাঁ, এরকম। আচ্ছা, অটো আনসার মানে অটোমেটিক। আমরা যে ফেসবুক পেজ তৈরি করছি, আমরা সবাই একটা ফেসবুক পেজ তৈরি করছি, সবাই মাইক্রোফোনগুলো অনুগ্রহ করে আমি রিকোয়েস্ট করবো মিউট করে রাখেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আনমিউট করিয়ে নজর, নয়েস আসে। ওকে, যে বিষয়ে ছিলাম,
সবাই একটা ফেসবুক পেজ করেছেন, করার পর ওটাকে সেট আপ করেছেন। হ্যাঁ, এখন মনে করেন আপনার ওই ফেসবুক পেজে কেউ মেসেজ করলো, কেউ মেসেজ করছে এমন টাইমে যে টাইম আপনি ঘুমাচ্ছেন বা আপনি খাবার খাচ্ছেন বা আপনি একটু রেস্ট নিচ্ছেন, আপনার নেট অফ করা। হ্যাঁ, যদি এমন হয় মনে করেন যে কেউ একজন মেসেজ করছে, ওটা রিপ্লে অটোমেটিক দিয়ে দিল, কেমন হয়? মজার একটা বিষয় না? মানে আপনার রিপ্লে দেওয়া লাগতেছে না, অটোমেটিক রিপ্লেটা চলে যাবে। এইটা কিন্তু ফেসবুকে করা যায়, এটা অনেকে জানতে পারেন নাও জানতে পারেন। হ্যাঁ, এরকম একটা অপশন আছে ফেসবুকে যেটাকে অটো আনসার সেট আপ বলা হয়। এটা দ্বারা কি হয়, অর্থাৎ কেউ যদি আপনার পেজে মেসেজ করলে ওটা রিপ্লাই অটোমেটিক চলে যাবে। একটা নির্দিষ্ট মেসেজ করলে ওই রিপ্লাইটা যাবে, যে সব মেসেজ যাবে এরকম না। একটা নির্দিষ্ট টপিকের উপরে মেসেজ করছে, আপনি সেট করে দিতে পারেন, ওটা যাবে। ওকে, এবং আজকের ক্লাসে আমরা ফেসবুক অটো আনসার সেটআপ এবং পেজ অ্যাক্সেস এই দুইটা বিষয় দেখে নেব। ওকে ওকে, আমি স্ক্রিন শেয়ার করি, সকলে স্টেপ বাই স্টেপ দেখেন। হ্যাঁ, আর কেউ মাঝখান থেকে অনুগ্রহ করে কথা বলবেন না। ওকে, অটো আনসার সেটআপ করার জন্য আমাদের প্লে স্টোর থেকে আমরা এখানে আনি, এটা কেউ লাগবে। তো অটো আনসার সেটআপ করার জন্য আমাদের এই যে মেটা বিজনেস সুইটস এই অ্যাপসটাকে লাগবে, আর এই দুইটা তো অটো আনসার সেটআপ করার জন্য আমাদের এই যে মেটা বিজনেস সুইটস এই অ্যাপসটাকে লাগবে। আর এই দুইটা কি করে আনছি, এই দুইটা আমাদের পেজ অ্যাক্সেস সময় লাগবে। এই দুইটা, হ্যাঁ, এই দুইটা আমাদের এখন লাগবে না। পেজ অ্যাক্সেস যখন আমি দেখাবো, আজকে দেখাবো, পেজ অ্যাক্সেস সময় আমাদের এই দুইটা লাগবে। হ্যাঁ, আজকে আহ প্রথম পার্টে আমরা যেটা দেখবো বিজনেস সুইটস, এইটা দিয়ে আমরা অটো আনসার সেটআপ। অটো আনসার কি, এটা অটোমেটিক মানে রিপ্লে যাবে, এইটা বুঝতে। হ্যাঁ, ওকে, এই অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, যাদের নাই তারা কিভাবে করবেন? তারা প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাই, গিয়ে এখানে লিখবো কি, দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, অনেক এগুলো খেয়াল করার পিছনে নাম টাম পরবর্তী ঝামেলায় পড়েন। মেটা বিজনেস, হ্যাঁ, বিজনেস সুইট, নামটাও খুব সুইট। মেটা বিজনেস সুইটস, কাজটা খুব সুইট। ঠিক আছে, ওকে ওকে, নামটাও যেরকম খুবই পাওয়ারফুল, সুন্দর একটা নাম, কাজটাও কিন্তু অনেক সুন্দর একটা কাজ। হ্যাঁ, ওকে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটাকে আপনারা ইনস্টল করবেন। হ্যাঁ, এই যে এটাকে ইনস্টল করবেন, দেখেন এটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, মেটা বিজনেস সুইটস, এটা মূলত আপনার, এটা কি কাজে ব্যবহার করে? এটা মূলত পেজ রিলেটেড যত কাজ আছে। সুইট বলতে বুঝুন একটা নিবিড় আগে সবকিছু থাকে। সুইট, এটা নতুন একটা শব্দ। এটা মূলত আপনার যে জায়গায় নির্দিষ্ট সবকিছু থাকে, যেমন, হ্যাঁ, মানে এই জায়গায় আপনি পেজে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। Okay, আচ্ছা, এটা যখন আপনার প্রথমবার ওপেন করবেন, ইনস্টল করার পর যখন প্রথমবার ওপেন করবেন, আমার মতো কিন্তু এরকম আসবে না। প্রথমবার ওপেন করলে কিরকম আসবে, এটাকে ডোন্ট অ্যালাউ দিই। প্রথমবার ওপেন করলে কিরকম আসবে, প্রথমবার ওপেন করলে কিরকম আসবে, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, ওইটা আমি দেখাচ্ছি। ওইটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। লগ ইন করতে বলবে, লগ ইন এর বিষয়টা তো আর দেখানো যায় না ক্লাসে, এটা দেখাইলেও আপনার ঝামেলা হয় পরবর্তীতে ভিডিও দিতে। আমি এর জন্য দাঁড়ান, আমি দেখাচ্ছি, আমি স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি। ওই আমি আবার স্ক্রিন শেয়ার, ওটা ওপেন করে স্ক্রিন শেয়ার করতেছি। গ্যালারির বিষয় অবশ্যই একটা পার্সোনাল আছে, গ্যালারিতে এভাবে এখন জানে বা পাসওয়ার্ডের ওগুলো দেখাইলেও ঝামেলা আছে। পাচ্ছি না, যাই হোক আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা এইভাবে দেখালে আসলে ঝামেলা হইতে পারে। হ্যাঁ, দেখাবো না, যাই হোক এটা ঝামেলা হবে, রেকর্ডে ঝামেলা হয়। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেওয়ার সময় ঝামেলা হয়, পাসওয়ার্ডটা তো দেখা যাচ্ছে, এটা না দেখানোটাই বেটার। ঝামেলা হবে রেকর্ডেড ভিডিও দিতে গেলে, তখন বারবার এটাকে অফ করে দেবে। আচ্ছা, এখানে প্রথমবার যখন করবেন, এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। এটা আমি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু ভেবে দেখলাম এটা দেখাইলে ভিডিও যখন দেওয়া হয় তখন এটা ঝামেলা করে, মানে ইউটিউব থেকে বা যেখানে ভিডিও করা হয় ওই জায়গায় ঝামেলা করে, এটার জন্য দেখানো যাচ্ছে না। কিন্তু আমি, ঠিক আছে, ওকে, আপনারা যখন প্রথমবার এটাকে ওপেন করবেন অ্যাপসটাকে, আপনাদের সামনে লগ ইন করার অপশন আসবে, ইউজার নেম পাসওয়ার্ড। এখন বলবেন ভাই কি লগ ইন করবো? আপনার যে ফেসবুক আইডি দিয়ে পেজ করা, কথাটা ক্লিয়ার করে শুনে নেন, আপনার যে ফেসবুক আইডি দিয়ে পেজ তৈরি করা, সেই আইডিটা এখানে লগ ইন করবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাবে, সেই আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাহলেই হবে। এখন আপনার ফেসবুকে যদি টু ফ্যাক্টর অন করা থাকে, কোড টোড যাবে, এটা আপনি জানেন, ঠিক না? ইজি কথা, ফেসবুকে যেভাবে লগ ইন করেন সেম ভাবে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম আসবে, লগ ইন করার পরে এরকম বিভিন্ন আসতে ক্লোজ দিয়ে দেবে। প্রথম মতো যারা করবেন একবারে আমার মতো, কিন্তু করার সাথে ওপেন করার সাথে সাথে এরকম আসবেন, এখানে লগ ইন চাবেন। কিভাবে লগ ইন করতে হবে এটা আমি বলে দিচ্ছি, এটা আমি দেখাতে চাচ্ছিলাম কিন্তু
আপনাদের ভিডিও দেখতে ঝামেলা হবে, ভিডিও বারবার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আমি এটা দেখাই নাই। বলে দিচ্ছি ওটা আসলে দেখানো উচিত না, লগইন ইনফরমেশন। ওকে, সেইটা গেল। অটোমেটিক একটা পেজ, এখানে কিন্তু শুধু পেজই আসবে। হ্যাঁ, আইডিতে, প্রফেশনাল আইডি, ফেসবুক আইডিতে কিন্তু অটো আনসার সেট আপ করা যায় না। অটো আনসার শুধুমাত্র অনলি অনলি পেজে সেট করা যায়, শুধুমাত্র পেজে। প্রফেশনাল আইডিতেও না, ফেসবুক আইডিতেও না, শুধুমাত্র পেজে। কথাটা শুনে নেন, শুধুমাত্র পেজে অটো আনসার সেট আপ করা যায়, এর বাইরে অন্য কোথাও না। অনেকে বলবেন ক্লাসে পড়ে ভাই পেজ কি সেট করা যায়? যায় না, শুধুমাত্র পেজে সেট করা যায়। ওকে, এখানে অটোমেটিক একটা পেজ চলে আসবে। যদি আপনার আইডিতে 4, 5, 10টা পেজ থাকে, ধরেন অটোমেটিক একটা পেজ এখানে এরকম চলে আসবে। যদি অন্য পেজে যাইতে চান, অন্য পেজে যাওয়ার জন্য এই যে উপরে দেখেন এই যে আইকনটা, আমি একটু কালার চেঞ্জ করি, লাল কালার দিই, তাহলে আপনাদের ফোকাস ভালো। ওকে, এই যে লাল কালার দেখতেছেন, এই যে এখানে ক্লিক করে আমার অনেকগুলো পেজ আছে ক্লায়েন্টের, হ্যাঁ আমার নিজের। আমি অন্য কোনো পেজে যাইতে চাইলে সেটার উপরে ক্লিক করলে সেই পেজের ভিতরে আমি যাইতে পারবো। হ্যাঁ, যদি আপনার একটা পেজ থাকে সেক্ষেত্রে একটাই আসবে, আপনার যে কয়টা পেজ থাকবে সেখানে সে কয়টা এখানে শো করবে। আচ্ছা, এগুলো একটু বুঝিয়ে দিতে পারছি? ঠিক আছে, ওকে। কারণ আপনারা যখন ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ করবেন, তখন তো আপনাদের ক্লায়েন্টের পেজে যাইতে হবে এখান থেকে অটো আনসার সেট আপ করার জন্য। এটার জন্য আমি আগেই বলে দিলাম। আচ্ছা, এটা গেল, এখানে লগ ইন করার কাজ গেল। এখন কিভাবে আমরা অটো আনসার বা অটো রিপ্লাইটা সেট করব? এটা করার জন্য আমাদের এই যে টুলস অপশন আছে না, এই যে টুলস দেখেন সবাই, এই যে টুলস আমি লাল কালার দিয়ে একবারে হিজিবিজি করে বলছি, দেখেন এই যে টুলস অপশন, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। টুলস অপশনে আমাদের ক্লিক করতে হবে। টুলস অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের এই যে সেটিং অপশন, এই যে সেটিং দেখেন ভালো করে, এই যে সেটিং অপশনটা আছে, আমাদের এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন পাবো, এই যে অটো মেশনস। কোথায় কোথায় গেলাম, আশা করি স্টেপ গুলো ফলো করছেন। প্রথমে গেলাম কিসে, টুলস অপশনে, এরপর সেটিং, এরপর অটোমেশন অপশনে আমাদের ক্লিক করতে হবে। অটোমেশনে ক্লিক করবো। অটোমেশনে ক্লিক করার পরে আমাদের সামনে অনেক কিছু আসবে। অনেকে বলেন ভাই, যখন আপনারা করতে যাবেন বলবেন সামির ভাই আপনার তো এগুলো আসতেছে। অনেকের হয় কি এগুলো উপরে আসতে পারে, মানে এগুলো অনেক এক একজনের এক এক ভাবে আসে। আমার যেভাবে বিন্যস্ত ভাবে আসে এইভাবেই যে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মানে আমি দেখাচ্ছি আমার মতোই যে আসতে হবে, আপনার ব্যতিক্রম ভাবে আসতে হবে, আসতে পারে, স্বাভাবিক আসাটা। আপনাদের মূল কাজ হলো অপশন গুলো সম্পর্কে জানা, কোন অপশনে ঠিক আছে। আমার যে এইটা প্রথমে আসছে, এইটা লাস্ট আসে এরকম না। আপনার এমন হতে পারে এইটাও প্রথমে আসতে পারে বা এইটা লাস্টে আসতে পারে, যেরকমই আসুক, এটা কোনো বিষয় না। আপনারা শুধু অপশন গুলো চিনবেন, এটা হলো আপনাদের মূল কাজ। আমার মতো যে আসতেই হবে, অনেকে বলেন ভাই আপনার মতো আসতেছে না, দরকার নেই আমার মতো আসা। আপনি শুধু অপশন জানবেন, যেরকম আসুক অপশন সম্পর্কে জানলে আপনি করতে পারবেন। ঠিক আছে, সেটিং গুলো সম্পর্কে জানবেন। ওকে, এখানে যদি আমি সি অলে ক্লিক করি, অনেকগুলো আছে, আমরা একটা একটা করে দেখবো। আচ্ছা, অনেকের সিওলটা না এসে পুরো সবগুলো একসাথে আসতে পারে। স্টেপ স্টেপ একটা একটা দেখি, আমি সিওলে ক্লিক করি, সিওল থেকে দেখে আপনার, আমি বলতেছি এটা কিন্তু অপশন গুলো বুঝবেন আমার মতো যে আসতে হবে এরকম না। অপশন এইটার কাজ কি, এই কন্টাক্ট ইনফরমেশনের কাজ কি, এগুলো শুধু বুঝবেন। ঠিক আছে, মুখস্থ কোনো কিছু না, আমি বলতেছি আমার মতো যে আসতেই হবে এমন না। অপশন গুলো সম্পর্কে বুঝে রাখবেন, আপনার যেরকমই আসুক আপনার অপশনে সিমিলার থাকবে, তখন বুঝতে পারবেন। ওকে, প্রথমে আছে ইনস্ট্যান্ট রিপ্লে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট রিপ্লে এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইনস্ট্যান্ট রিপ্লে মানে কি, ধরেন আপনি একজনের পেজে হ্যালো লিখছেন, দেখবেন কিছু অনেক বেশিরভাগ পেজই আছে, একটা পেজে আপনি হ্যালো লিখছেন, হ্যালো লেখার সাথে সাথে 1 সেকেন্ড ওয়েট একটা মেসেজ চলে আসে যে মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, খুব শীঘ্রই আমাদের টিম আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দিবে। এটা কোনো ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্টলি একবার টাইম ইনস্ট্যান্টলি একটা রিপ্লাই চলে আসবে, এটা কোনো ইনস্ট্যান্ট রিপ্লাই। ঠিক আছে, আমরা এটা দেখবো। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি, এই যে এটা, এটা কি, আপনি আপনার তো জানতে হবে এটা কি কাজে লাগে, না জানলে করবেন কেমনে? কারণ আপনার পেজে কেউ একজন মেসেজ করছে, হ্যালো লিখছে, আপনি অফলাইনে আছেন বা আপনি অনলাইনে আছেন, যেভাবেই থাকেন, ওনার কাছে অটোমেটিক একটা মেসেজ যাবে, ইনস্ট্যান্ট, মানে প্রথমেই যাবে যে মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদের টিম মেম্বার বা খুব শীঘ্রই আমরা আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দিব। এরকম একটা মেসেজ যাবে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের মাধ্যমে, মানে ইনস্ট্যান্ট। তাতে আপনি অফলাইনে থাকেন অনলাইনে থাকেন যে অবস্থায় থাকেন একটা রিপ্লাই চলে যাবে। ঠিক আছে, ওকে। এটা এখন আমরা কিভাবে সেট করবো? এটা করার জন্য ট্রাইতে আমাদের ক্লিক করতে হবে। ট্রাইতে আমরা ক্লিক করি, ট্রাইতে ক্লিক করার পরে এগুলো আমরা কিছু সময়ের ভিতর দেখবো। তার আগে এখানে মেসেজ কি রিপ্লাইটা যাবে, অর্থাৎ ওনার কাছে যে ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে সেটা কি যাবে, মানে রিপ্লাইটা কি, ফেসবুকে আমাকে বলতে হবে না? কেমনে বুঝবে? আমরা এই যে এখন সেই রিপ্লাইটা লিখে দেবো ফেসবুকে, এইটা এই কলম আইকনে ক্লিক করতে হবে, সেক্ষেত্রে আমরা এডিট করতে পারবো ইনস্ট্যান্ট রিপ্লাইটা। ওকে, দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই লেখার অপশন আসছে, ধরেন আমি লিখতেছি, আমি চাচ্ছি
এই আসসালামু আলাইকুমের পরে যে আমাকে মেসেজ করবে তার নামটা আসুক, তাতে একটু প্রফেশনাল হবে না আরো? আমি যাচ্ছি এরকম মনে করেন, প্রথমে সালাম দিই, এরপর ওনার নামটা আসবে। ধরেন সালাম দেওয়ার পর একটা কমা দিলাম, এরপর এই জায়গায় যে মেসেজ করবে তার নামটা আসবে এই জায়গাটায়, এই জায়গায় তার নামটা আসবে, মানে নাম। যেমন ধরেন আসসালামু আলাইকুম আহ নাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ মেসেজ করার জন্য। এক্সাম্পল দিয়ে বুঝাইলাম মূলত এইভাবে, হ্যাঁ। আচ্ছা এখন ধরেন আমি নাম আনতে চাই, কিভাবে করবো? যে অ্যাড পার্সোনালাইজেশন, নিচে দেখেন এই যে নিচে এইটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে হবে কি, এই যে দেখেন অ্যাড পার্সোনালাইজেশন, এইটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে কি হবে দেখেন, এই যে অপশন আসতেছে, আমি কোনটা যাচ্ছি? আমি কি যে মেসেজ করবে তার ফার্স্ট নামটা আনতে চাচ্ছি, এইটাই বেটার। এখানে আরো অপশন আছে, এইটাই দিবেন সবসময়, এইটা বা এইটা, বা ফুল নেমও দেওয়া যায়। অন্যগুলো দরকার না, অন্যগুলো হিজি বিজি হয়, হ্যাঁ, অন্যগুলো দরকার নেই। শুধুমাত্র যে মেসেজ করবে, ধরেন এই যে এইটা আমি দিলাম, যে এটা লাস্ট নাম, এগুলো পড়লে বুঝতে পারবেন। এটা সিলেক্ট করে উপর অ্যাড অপশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড অপশনে ক্লিক করে দেখেন এই জায়গায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ওটা বুঝবেন না, যারা একটা সূত্রের মতো চলে আসছে, হ্যাঁ। হ্যাঁ মানে একটা কোটেশন বা একটা আচ্ছা এটা ভেরিয়েবল বা একটা সুযোগ, এই টাইপের কিছু একটা চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় একটা সূত্রের মতো চলে আসছে, অর্থাৎ আপনাকে যে আপনার পেজে যে মেসেজ করবে তার নামটা এই জায়গায় শো করবে। ফার্স্ট নামটা আমি দিলাম অ্যাড দিয়ে, এখন আমি পরে লিখবো। এই জায়গায় আমার ভুল হয়ে গেছে, সংখ্যা আমি একটা বেশি লিখে ফেলছি, ঠিক আছে। এই যে কি করা যাবে না, এটা দিলাম, এরপর হয়ে গেল, হ্যাঁ অ্যাড হইলো। এখন আমি লিখবো ধন্যবাদ মেসেজ করার জন্য। আপনারা অন্য আরেক অনেক কিছুই লিখতে পারেন, আমি এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি। লেখাতে শুধু এইটাই দিতে হবে এমন না, আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, এইটা দেওয়া যায়, ঠিক আছে। অপশন গুলো বুঝাচ্ছি, দেখেন এই অপশনের কাজ বুঝাইলাম, এই অপশন গুলো বুঝানোর কাজ। ধরেন এইটা দিলাম, এরপর কিভাবে সেভ করব? উপরে সেভ লেখার উপরে ক্লিক করবো, তাহলে কি হবে, এটা সেভ হয়ে যাবে। আচ্ছা দেখেন এই লেখাটা হয়ে গেছে। আচ্ছা এখন অবশ্যই এটা দেওয়ার পরে এটা এনেবল করতে হবে। এটা যদি অফ থাকে, এটা অফ থাকা মানে কি জানেন, এটা কোনো কাজ করবে না, আপনি শুধু করে রাখছেন। এটা যদি অন থাকে, এটা অন করে প্রথমে এইটা করবেন, এইটা এই জায়গায় লিখবেন, এরপর এটা সেভ দেওয়ার পর আবার এইটাকে অন করবেন, অন করার পরে সেভ দিবেন, তাহলে এটা কাজ করবে। আর অনেক সময় হবে কি, আপনারা ভুলবশত এগুলো দেওয়ার পর এটা অফ থাকবে, এটা যদি অফ রাখেন, এটা যদি অফ রাখা হয় তাহলে কাজ করবে না রিপ্লাইটা। আচ্ছা আমি এটা অন করে সেভ দিব, আমি চাই এটা কাজ করুক। আর যদি চাই এটা এদিকে থাক কিন্তু এটা কাজ না করুক, তাহলে এটা অফ করে দিতে। দেখেন মেসেঞ্জার এনেবল করে দিলাম, আচ্ছা একটা গেল, ইনস্ট্যান্ট রিপ্লাই চলে গেল, হ্যাঁ। এখন আমরা নেক্সট যাই, এই জায়গার অপশন গুলো দেখবো, কিছু একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ আসতে হবে। তো দেখেন আমার এটা অন আছে, দেখেন নিচে লেখা মেসেঞ্জার অন, অর্থাৎ এটা আমি অন করছি, এটা অন আছে, ঠিক আছে। এটা আমি এডিট করতে চাইলে এটার উপর ক্লিক করলে এডিট করতে পারবো। আবার এগুলো আমি এডিট করতে পারবো, ইচ্ছা করলে মেসেজ আমি এডিট করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা গেল। এরপর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে যে প্রশ্নগুলো বেশি করে মানুষ। এখন এমন যদি হয়, আপনি একটা সেট আপ করে দিতে পারেন যে বেশিরভাগ পেজের ক্ষেত্রে বা ক্লোথিং রিলেটেড পেজের ক্ষেত্রে একটা জিনিস বেশি হয়, জিজ্ঞেস করে আপনারা কোথায় কোথায় ডেলিভারি দেন। ধরেন এমন হয় যদি এইটার লেখার সাথে সাথে অটোমেটিক রিপ্লাই যায় বা এইটা অটোমেটিক সাজেস্ট করে ওনার কাছে, তো কেমন হবে, ভালো হবে না? এইটা মূলত এই জায়গা থেকে করা যায়। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই জায়গায় যে কোশ্চেনগুলো মানুষ বেশি করে বা যে প্রশ্নগুলো মানুষ বেশি করে সেগুলোর উত্তর আপনি আগে থেকে দিতে পারবেন, যাতে ওই মেসেজটা যদি কেউ করে ওই রিলেটেড অটোমেটিক রিপ্লাই যায়, আপনার যাতে এটা দিতে না হয়, কারণ ওইটা বেশি করে। এটা অটোমেটিক এখানে যদি সেট করেন দেখাবো রিপ্লাই যাবে। আচ্ছা কিভাবে করবো, এইটার উপর আমার ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পরে লোডিং নিবে। আচ্ছা দেখেন এরকম আসলো। অবশ্যই 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 এইটা অন রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা যদি অফ থাকে কাজ করবে না, কিন্তু একটা অপশনে কাজ করবে না। এইটা অবশ্যই 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 অন থাকতে হবে। এটা অফ থাকলে এগুলা নিচে যা যা দিলাম একটা কাজ করবে না, ঠিক আছে। ওকে, আমি যদি চাই এটা কাজ না করে এটা অফ করলে কাজ করবে না। ওকে, এখন প্রশ্নের বিষয় আসি। দেখেন কোশ্চেন, আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করি, এখানে সর্বোচ্চ 5টা প্রশ্ন অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 5টা প্রশ্ন আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে সর্বোচ্চ 5টা প্রশ্ন অ্যাড করতে পারবেন। আমি একটা অ্যাড করে আপনাদের দেখাবো, ওই নিয়ম ফলো করে আরো অ্যাড করতে পারবেন। আচ্ছা অ্যাড কোশ্চেনে অ্যাড এ কোশ্চেনে ক্লিক করবো। অ্যাড এ কোশ্চেনে ক্লিক করার পর দেখেন আমার অপশন আসতেছে রাইট এ কোশ্চেন। এখানে আমরা কোশ্চেনটা লিখবো, ধরেন লিখি আপনারা কি
ঢাকার এই প্রশ্নগুলো মানুষ বেশি করে। আমি কিন্তু বুঝাচ্ছি যে এইটাই যে এখানে আপনারা যে কোনো কিছু সেট করতে পারেন, আমি কিন্তু বুঝাচ্ছি এরকম একটা জিনিস দেওয়া যায়, ঠিক আছে। বাহিরে প্রোডাক্ট প্রোডাক্ট ডেলিভারি দেন, এটা ধরেন প্রশ্ন, এটা কেউ করলো বা সাজেস্ট করে, প্রশ্ন সাজেস্ট করে। আচ্ছা, কোশ্চেন আমার গেল এই তো, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে কি লিখলাম, ধরুন এই প্রশ্ন যদি কেউ করে আপনারা কি ঢাকার বাইরে ডেলিভারি দেন, সেক্ষেত্রে এটা রিপ্লাই কি যাবে দেখেন। এটা হলো প্রশ্নটা, এটা হলো প্রশ্নটা, ঠিক আছে। আর এটা হলো রিপ্লে, এটা হলো রিপ্লেটা, আমি যেটা দিতে চাচ্ছি রিপ্লে। আচ্ছা, আমি ধরেন এটা আমি রিপ্লে জায়গায় দিচ্ছি, হ্যাঁ আমরা ভয়েস টাইপিং করি, আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি। ওকে, এটা রিপ্লে সেট হইলো, অর্থাৎ কেউ যদি এই প্রশ্নটা করে রিপ্লে কি যাবে এইটা। আবার এটা আপনার প্রথম, একবার প্রথমে আপনার পেজ যখন কেউ ভিজিট করবে বা মেসেজ করতে আসবে তখন ওনাদের কাছে এটা শো করবে। এরকম লাইন আকারে শো করবে, আপনি ওইটার উপর ক্লিক করলে ওনারা ওটার অ্যান্সার অটোমেটিক পাবে। আচ্ছা, এটা গেল। এখন অ্যাটাচমেন্ট, আপনি যদি চান রিপ্লের সাথে, অর্থাৎ এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের সাথে একটা ছবি যাক অ্যাটাচমেন্ট, হ্যাঁ একটা ছবি আপনি দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনি ধরেন, আমি চাচ্ছি আমার এই ছবিটা আমি ধরেন, হ্যাঁ মানে এখন হবে কি, আপনারা আবার আপনাদের নিজেদের ছবি দিয়ে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। হবে কি, প্রশ্নের উত্তরের সাথে এইটা দিয়ে যাবে। কেউ যদি এই প্রশ্নটা করে এটার সাথে উত্তর তো এটা যাবে, সাথে এই ছবিটাও যাবে, ঠিক আছে। এটা বোঝানোর জন্য দিলাম। এখানে অনেক সময় আপনারা ধরেন বিভিন্ন ইমেজ দিতে পারেন, যেমন কোথায় কোথায় ডেলিভারি দেন, ডেলিভারি চার্জ কত, এটার ইমেজ এখানে দেয় অনেকে। বোঝানোর জন্য আমি এটা দিলাম, আপনারা আবার এই ইমেজ দিয়ে না, আমি কিন্তু অপশনগুলো বুঝাচ্ছি, এটা কিন্তু মূল কাজ। চেঞ্জ করার জন্য চেঞ্জে ক্লিক করতে পারি, অথবা ডিলিট করলে এই ইমেজটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, বাটন অপশনাল। আচ্ছা, এগুলো সবই কি দিতে হবে না, এগুলো কিন্তু অপশনাল। যেগুলো অপশনাল এগুলো না দিলেও সমস্যা নাই, যেগুলোর পাশে অপশনাল লেখা এগুলো না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, এগুলো না দিলেও সমস্যা নেই, এগুলো বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, বাটন, বাটন কি, আপনি চাচ্ছেন মেসেজের যে রিপ্লাই, এই মেসেজটা কেউ করলো আপনারা ঢাকার বাইরে প্রোডাক্ট ডেলিভারি দেন, রিপ্লাইতে এই লেখাটা যাবে, এই একটা ইমেজ যাবে। বাটন, বাটন কি, একটা বাটন আকারে যায়। বাটন বলতে তো বুঝে না, যেটার উপর টাচ করলে, মানে টাচ করলে কোনো না কোনো জায়গায় নিয়ে যায়, যেমন সিটিএ কল টু অ্যাকশন বাটন আমরা ফেসবুকে সেট করছিলাম না এর আগের ক্লাসে, ওইটার মতো। অর্থাৎ একটা রিপ্লাইয়ের সাথে একটা বাটনের মতো যাবে, ওটা ক্লিক করলে কিছু একটা হবে। অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর বাটন, আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপ, মনে করেন এটা দিলাম। এখন ওখানে একটা বাটন থাকবে হোয়াটসঅ্যাপ, ওটাই ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখানে আমি ধরেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি বানাই দিচ্ছি, এগুলো নিয়ে সামনে আপনাদের হবে। এটা আপনাদের এখন কিভাবে এমন হোয়াটসঅ্যাপের লিঙ্ক, আচ্ছা স্ল্যাশ +880197940619 এ দিয়ে সেভ দিলাম। আচ্ছা, বাটন তো কাইটে গেল, হ্যাঁ আমি ডেমো বা হোয়াটসঅ্যাপে লিখে দিই, হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক এমনি বানায়, ঠিক আছে। এগুলো নিয়ে সামনে হবে, যদি আপনি না পারেন বানাইতে সমস্যা, এটা বুঝানো। আমি কিন্তু বলতেছি এগুলো কিন্তু আপনাদের অপশন গুলো বুঝানো হচ্ছে, এগুলো যে হুবহু আমার মধ্যেই করতে হবে এরকম না, অপশন গুলো বুঝে নেন, এটা হলো মূল কাজ। এখন সেভে ক্লিক করে উপরে, এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি কি করলাম, এই জায়গায় এটা হলো প্রশ্ন। এখন উত্তরে কি কি যাবে, আপনি যদি চান উত্তরে শুধুমাত্র এইটাই যাবে দিতে পারেন, আবার যদি চান উত্তরে শুধুমাত্র এই দুইটা যাবে দিতে পারেন, সব যে দিতে হবে এরকম না, আপনি উত্তরে যেটা চান সেটা সিলেক্ট করবেন। ওকে, এরপর হলো বাটন, বাটনটা কি, নিচে একটা বাটনের মতো আসবে, যেটার উপর ক্লিক করলে কিছু একটা হবে। একটা হবে বলতে বাটনের উপর ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আমি দিলাম, বা আপনার কারো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারে, ঠিক আছে। এটা কোনো নির্দিষ্ট নাই। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। ওকে, এরকম আরো বাটন অ্যাড করতে পারেন ইচ্ছা করলে। আর একটা লাস্ট অপশন আছে অ্যাড টু মেনু। এটা কি, মেনু অপশনের কাজ কি, এটার কাজটা কি, মূলত কাজ কি, এটার কাজ হইলো যদি আপনার এটা অন করেন, অন করলে হবে কি, আপনাদের পেজে যখন কেউ মেসেজ করতে যাবে প্রথমবার, একবার ফার্স্ট মেসেজ করতে, তখন শো করবে এই আপনি যেখানে যা যা দিবেন এগুলো শো করবে প্রশ্ন আকারে। হ্যাঁ, এরকম দেখবেন সুন্দর একটা অ্যালাইনমেন্ট আকারে শো করবে, ওটার উপর ক্লিক করলে অটোমেটিক রিপ্লাই উনি পেয়ে যাবেন, মানে উনি লেখার আগে উত্তর পেয়ে যাবেন,
যদি এটা অন করি, অ্যাড টু মেনু, মেনু বলতে কি মানে আপনার আগে থেকেই দেখাবে মেনুতে, এরকম মানে আপনার একটা খাবার দোকানে গেলে মেনু দিতে পারেন, আগে থেকে দেখতে পারেন কোন কোন খাবার আছে, কোনটার দাম কত, খাবারটা কি, এগুলো এরকম না, এরকম মানে উনি মেসেজ করার আগে ওটা শো করবে, অর্থাৎ উপরে শো করবে, ভেসে উঠবে যে এই প্রশ্নটা আপনি করতে পারেন, ক্লিক করলে উত্তর পেয়ে যাবেন। ওকে, এটা যদি অন রাখেন, আর যদি এটা অফ রাখি, অফ রাখলে ওরকম ভেসে উঠবে না, উনি প্রশ্ন করলে এটার উত্তর যাবে। আমি ধরো অন রাখবেন সবসময়, এটা ভালো। এরপর সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে এই সেম প্রসেস ফলো করে 5টা প্রশ্ন অ্যাড করতে পারেন। আমি একটা করছি, এরকম 5টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এরকম 5টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি একটা দিয়ে বুঝিয়ে দিলাম এই সেম প্রসেস। আবার ডিলেটে ক্লিক করলে প্রশ্ন, আমি যদি চাই, মনে করেন আমি এই প্রশ্নটা রাখতে চাচ্ছি না, এটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি এটার উপর ক্লিক করি, ডিলিট কোশ্চেনে ক্লিক করলে ডিলিট হবে, বা এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। ওকে, এই এতটুকু আশা করি বুঝতে পারছেন। এই অ্যাড কোশ্চেনে ক্লিক করে আরো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমি একটা দিয়ে বুঝিয়ে দিলাম, মূলত বুঝতে হবে আপনাদের, বুঝলে অ্যাড করতে পারবেন। আর অবশ্যই মেসেঞ্জারটা তো অন থাকে, না হলে কিন্তু কাজ করবে না এগুলো। এটা অফ থাকা মানে আর কাজ করবে না। এখন সেভ দিয়ে দিই আমরা, সেভ হয়ে গেল। আমরা কোন দুইটা দেখলাম? ইনস্ট্যান্ট রিপ্লে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই দুইটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, এই দুটো দেখলাম। আমি কিন্তু আবার বলতেছি, অপশন গুলো কোনটা কি এটার অপশন বুঝে নেন। আমার মতো যেরকম আসবে এরকম না, অনেকের হইতে পারে এইটা এই জায়গায় আসবে, বিভিন্ন জায়গায় আসতে পারে। হ্যাঁ, অপশন কোনটার কাজ কি এটা বুঝে নেন, আপনাদের মূল কাজ হলো এটা। ওকে, তারপর আরেকটা আছে ফলো আপ মেসেজ। এই দুইটাই মূলত বেশি গুরুত্বপূর্ণ, অন্যগুলা অত আপনার প্রয়োজন হবে, কিন্তু জেনে নিতে হবে। ওকে, ফলো আপ মেসেজ এইটা কি, এটা মূলত কি, এটা অন করতে হবে। এটা সম্পর্কে একটু আগে বলে নি। ফলো আপ, ফলো আপ বলতে কি বোঝায়? আপনাকে একজন মেসেজ করছে, আপনি কোনো কারণে, আমার সাথে এরকম অনেক হয় যে আপনি মেসেজ করছেন, আমি সিন করছি কিন্তু আমি রিপ্লাই দিই নাই, হয়ে যায় না? এরকম অনেক সাথে হয়, আমার নিজের সাথে হয়, এটা মিস্টেকলি হয়ে যায়। ধরুন আপনার যদি এরকম হয়, মেসেঞ্জার আপনাকে মেসেজ করছে, আপনার ওই পেজে কেউ মেসেজ করছে, মেসেজ করার পরে আপনার রিপ্লাই দেন নাই, ঠিক আছে, কোনো কারণে রিপ্লাই দিতে পারেন না, এই ফলো আপ মেসেজে যেটা দিবেন, সেই মেসেজটা একটা নির্দিষ্ট সময় পর ওনার কাছে আবার যাবে যে আমি আন্তরিকভাবে দুঃখিত, অটোমেটিক যাবে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু ব্যস্ততার কারণে আপনার মেসেজের রিপ্লাইটা দিতে পারিনি, এরকম একটা ফলো আপ মেসেজ। এটা অন করে আমি একটু বুঝি এটা সম্পর্কে একটু ভালোভাবে। এটা অন করলে অন হবে টাইম জোন, অর্থাৎ কত সময় পর যাবে। ধরেন আপনাকে একজন মেসেজ করছে, হ্যাঁ, মেসেজের আপনি রিপ্লাইটা দিতে পারেন না, ওই রিপ্লাইটা না দেওয়ার কতক্ষণ পর যাবে। ধরেন আমি এখানে সিলেক্ট করা যায় 2 ঘন্টা, দেখেন এই টু, টু বলতে কি, টু দেওয়ার পরে যে আওয়ার্স, ডে, উইক, মান্থ, কতদিন পর, আমি যদি 2 আওয়ার্স দিই, এখানে কি হবে, অর্থাৎ আমি যদি কারো মেসেজের রিপ্লাই না দিই, 2 ঘন্টা পর তার কাছে একটা মেসেজ যাবে যে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই, আপনি আমাকে আবার মেসেজ করতে পারেন, এটা অটোমেটিক যাবে। ঠিক আছে, আমি জাস্ট 2 ঘন্টা, এরকম আপনার যে কোনো টাইম সেট করতে পারেন। এবার সেভ দিলে টাইমটা সেট হবে কতক্ষণ পর যাবে। এখন কি মেসেজ যাবে, মেসেজটা যাবে কি, এখান থেকে সেটা আমরা এডিট করতে পারি। কলম আইকনে ক্লিক করে দেখেন এখানে কি, এটা বুঝতে পারতেছেন কিন্তু ফার্স্ট নেমটা যাবে। আমি ধরেন এতটুকু সিলেক্ট করে কাইটে দিই, আমি আন্তরিকভাবে দুঃখিত, ব্যস্ততার কারণে আপনার মেসেজের রিপ্লাইটা দিতে পারি নাই, আপনি আবার আমাকে মেসেজ করতে পারেন, আমি খুব শীঘ্রই রিপ্লাই দিয়ে দিব। বা এমন করতে পারেন, এতটুকু দিতে পারেন, আমি আবার মেসেজ করবো। এটা অনেকে তো বুঝবেন, এটা অন্য দ্বারা সেট আপ করা, তাইলে বুঝবে আমার মেসেজ দেখছে, রিপ্লাই কেন দিল না, আরেক ঝামেলা সৃষ্টি হবে। ঠিক আছে, এটা দিতে পারেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, ব্যস্ততার কারণে আপনার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই। ওকে, এটা আমি সেভ দিলাম। আর এই এখানেও কিন্তু অ্যাড পার্সোনালাইজেশন আছে, এটার কাজ কি আশা করি বুঝতে পারছেন। আমি একটা জিনিস তার বারবার দেখানোর প্রয়োজন নাই, ঠিক না? ধরুন আমি সেভ দিয়ে দিই। ওকে, এরপর আবার অবশ্যই এটা অন থাকে, যাতে এটা অন থাকলে সেভ দিতে আবার। এটার কাজ কি বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ আপনাকে একজন মেসেজ করছে, আপনি কোনো কারণে রিপ্লাইটা দিতে পারেন না, এখানে টাইম দিয়ে দিলাম যে কতক্ষণের ভিতর রিপ্লাই না দিলে ওনার কাছে আবার একটা মেসেজ যাবে। ঠিক আছে, ওকে, আমরা এই তিনটা দেখে ফেলছি, ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ফলো আপ মেসেজ। এখন আমরা এগুলো দেখবো। সি অলে ক্লিক করব। অনেকের সি অল নাও আসতে পারে, সবগুলো একসাথে আসতে পারে, আমি আগে থেকে আবার বলে দিচ্ছি। সি অলে ক্লিক করার পরে এখানে আমরা অপশন পাবো অ্যাওয়ে মেসেজ। এইটা কি, এইটা হইলো, মনে করেন আপনার একটা টাইম সেট করতে পারবেন। হ্যাঁ, স্বাভাবিক, মনে করেন আপনি 12টা থেকে সকাল আহ 4টায় সকাল থেকে না, যাই হোক, ধরেন আপনি সকাল 10টা বা 9টা বা 8টা বা ভোর 4টা পর্যন্ত ঘুমান। এখন ওই রাত 12টা থেকে ভোর 4টার ভিতর যদি কেউ মেসেজ করে, ওনার কাছে কি রিপ্লাই যাবে, সেইটা আমরা এখান থেকে সেট করতে পারবো। এটা হলো অ্যাওয়ে মেসেজ। দেখেন আইকনটা কিন্তু এরকম, এই দেখেন
এই যে আইকনটা কিন্তু একটা রাতের যে চাঁদের আইকন থাকে না, ঘুমানোর আইকনের মতো, হ্যাঁ এগুলো। আচ্ছা আমরা ট্রাইতে ক্লিক করি। এখানে অবশ্যই মেসেঞ্জার অন থাকতে হবে, এটা আশা করি আর বলতে হবে না, এটা অনেকবার বলে ফেলছি আমি। এরপরে যারা ভুলটা করবেন আমার আর কিছু বলার নেই, আমি এটা অনেকবার বলছি, এই ভুলটা অনেকে করে, আমি এর জন্য বারবার প্রত্যেকবার বলছি এটা অন থাকতে হবে। আচ্ছা শিডিউল, মানে কোন টাইমে এই রিপ্লাইটা যাবে, আমি টাইম জোনের উপর ক্লিক করি। এরপর সার্চ, সার্চে আমি ঢাকা লিখি। আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকে, অর্থাৎ কোন দেশের টাইম অনুযায়ী যাবে আপনি সেইটা লিখবেন। আমি ঢাকার টাইম অনুযায়ী চাচ্ছি, আপনার ইচ্ছে করলে অন্য কোনো টাইম অনুযায়ীও করতে পারেন। আমি ঢাকাটা সিলেক্ট করলাম, তাইলে হয়ে যাবে। আচ্ছা এরপর অ্যাড টু শিডিউল, এখান থেকে আপনি টাইম সেট করতে পারবেন, মানে কোন কোন দিন। ধরেন প্রত্যেক দিনই চাচ্ছি, প্রত্যেক দিন 12টা থেকে 8টা পর্যন্ত এটা দিয়া। অর্থাৎ এখানে এম পিএম তো বুঝেন ঠিক না, এম পিএম এর তো একটা নির্দিষ্ট স্টেপ বা বিন্যস্ত, সেই বুঝে কতটা এম থেকে কতটা পিএম পর্যন্ত এরকম দিতে পারবেন। হ্যাঁ মানে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত, আর উপরে কোন কোন দিন সেটাও সিলেক্ট করতে পারবেন। আমি সবগুলো দেখেন টিক দিছি, আপনি চাইলে একটা নির্দিষ্ট দিন রাখতে পারেন বা সব দিনই দিতে পারেন, যে এই টাইম হইতে এই টাইম পর্যন্ত যদি আমাকে কেউ মেসেজ করে সেক্ষেত্রে এই রিপ্লাইটা যাবে, ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে, ওইগুলো সবই থাকবে কিন্তু এটা আলাদা হবে। ঠিক আছে, এটা আমি সেভ দিই। এইটা যদি দেন তাহলে হবে কি, ওনার কাছে আর ওই যে ফলো আপ মেসেজটা যাবে না, কারণ আপনি এখানে অলরেডি সেট করছেন যে আপনি ঘুমাচ্ছেন বা একটা কাজে আছেন। আচ্ছা এখন আমি সেভ দিয়ে দিই। আচ্ছা এখানে কি করলাম আমি, টাইম জোন, অর্থাৎ কোন দেশের টাইম অনুযায়ী এটা যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম। এরপর লাস্টে মেসেজটা কি মেসেজ যাবে, এখানে লাস্টে কি মেসেজ, মেসেজটা আমি এখানে সেম ভাবে অ্যাড পার্টিসিপেট পার্সোনালাইজেশনে ক্লিক করে কি দিতে পারবেন আশা করি সবাই জানেন, এটা আমার আর বলতে হবে না। আমি তো দিয়ে দিচ্ছি একটা, এটার বিষয়ে আমি আর বলতেছি না কারণ আপনারা জানেন না, আমি বলে টাইম ওয়েস্ট করুন, এটা আপনারা জানেন। ওকে আমি এখানে লিখলাম ধন্যবাদ মেসেজ করার জন্য, আমি এখন অফলাইনে আছি, খুব শীঘ্রই। এটা আসলে আজব হয়ে যায়, মেসেজটা আজব হয়, আমি এখন অফলাইনে আছি, এটা তো মানে বুঝে না, আজব লাগে না এটা। খুব শীঘ্রই আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আচ্ছা এটা দিয়ে সেভ দিলাম। ওকে আচ্ছা এরপর আমি সেভ দিলে সেভ হয়ে যাবে। ওকে এইটা কি কাজে লাগে আশা করি বুঝছেন। এখন আর তিনটা অপশন বাকি আছে, কন্টাক্ট ইনফরমেশন, লোকেশন, আওয়ার্স। এই তিনটা কি, এই তিনটা একটু ব্যতিক্রম। কন্টাক্ট ইনফরমেশন দেখি, কেউ যদি লেখে মেসেঞ্জারে যে আপনার ফোন নাম্বারটা দেন বা আপনার কন্টাক্ট ইনফরমেশন দেন, সেক্ষেত্রে এখানে যেটা সেট করবে সেটা যাবে। অবশ্যই এটাকে অন রাখতে হবে, এটার বিষয়ে আর আশা করি বলতে হবে না আপনাদের। ওকে দেখেন আমার অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। কেউ যদি লেখে যে আপনার ফোন নাম্বার বা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আপনার অন্যান্য নাম্বার দেন, সেক্ষেত্রে এই রিপ্লাইটা যাবে। আচ্ছা আমি এই পাশে কলম এখানে ক্লিক করি, তো এটা কিন্তু ধইরা নাম্বারটা কোন নাম্বারটা রাখি, নাম্বার আবার লিখতে হবে কত করে, এটা রাখেন। এখানেও কিন্তু অ্যাড পার্সোনালাইজেশন অ্যাড করা যায়, এই যে এটা অ্যাড করা যায়, আমি অ্যাড করতেছি না। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি মেসেজ করতে পারেন, এরকম দিলাম। এরকম যদি দিতে হবে আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি এক্সাম্পল। ওকে এটা আমি সেভ দিয়ে দিলাম। এরপর এখানেও কিন্তু ছবি ছবি দেওয়া যায়, এই যে অ্যাটাচমেন্টে ক্লিক করে অ্যাডে ক্লিক করে ছবি দিতে পারবেন, বাটন আকারে দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ এরকম করে করে আলাদা বাটন দিতে পারবেন। কিভাবে দিতে হয় আমি কিন্তু বলছি এই জায়গাটায়, বাটন কিভাবে দিতে হয়, ছবি কিভাবে দিতে হয় আমি কিন্তু বলে দিছি, ঠিক না। এইটা আসলে কি, এইটা কি, এটার কাজ কি। আচ্ছা আমি যখন দাগাদাগি করি স্ক্রিন, আপনারা দাগ দিবেন না, তাহলে কিন্তু স্ক্রিন হ্যাং হয়ে যায়, আপনাদেরই ক্ষতি, আমার কোনো কিছু হবে না। ক্লাসের ভিডিও দেখার সময় আপনাদেরই ক্ষতি হবে, আমি দেখলাম একদম দাগ দিছেন, আমি বুঝাচ্ছি আমার সাথে সাথে দাগ দিছেন, এটা কিন্তু ঠিক না, এখানে হ্যাং আউট হয়ে যাবে, দেখেন টাইম ওয়েস্ট হচ্ছে। ওকে এই ভুলটা আর করবেন না। ওকে এই দুইটা অপশনের কাজ কি আশা করি বুঝতে পারছেন, এই দুইটা অপশনের কাজ কি আশা করি বুঝতে পারবেন। এটা থেকে ছবি বা অন্য কিছু দেওয়া যায়, এটা থেকে আপনি বাটন দিতে পারবেন। আর এই পুরো অপশনের কাজটা কি, পুরো এই যে কন্টাক্ট ইনফরমেশন, এটার কাজ হলো কেউ যদি আপনার লেখে মেসেঞ্জারে লেখে যে আপনার কন্টাক্ট ইনফরমেশন, আপনার ফোন নাম্বার, আপনার এই তথ্য দেন বা কোনো আপনার আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে অটোমেটিক এটা চলে যাবে। ঠিক আছে আচ্ছা এরপর লোকেশন, লোকেশনে ক্লিক করি, ট্রাইতে ক্লিক করি, অবশ্যই এটা অন রাখতে হবে, এটা কিন্তু ইনস্ট্যান্ট চলে যাবে। দেখেন এটা ইনস্ট্যান্ট, এখানে লেখা আছে সেন্ড ইনস্ট্যান্টলি। যদি আপনাকে কেউ মেসেজ করে, মেসেজ করা যদি 30 মিনিটের ভিতরে আপনি এটা রিপ্লাই না দেন, কেউ মেসেজ করলে আপনার কন্টাক্ট ইনফরমেশন দেন, যদি আপনি এটা রিপ্লাই 30 মিনিটের ভিতরে না করেন, এইটা যাবে। তো আগেরটার ক্ষেত্রেও
তো লোকেশন। আচ্ছা, এই যে এখানে ক্লিক করে আমরা লোকেশনটা দিতে পারি। এই যে এখানে ক্লিক করে এখানে কিন্তু অ্যাড পার্সোনালাইজেশন অপশন আছে। আমাদের ঠিকানা আমি সাপোজ ডেমো দিই, হ্যাঁ ডেমো ডেমো দিলাম বোঝানোর জন্য, সেভ দিলাম। অর্থাৎ কেউ যদি লেখে আপনার ঠিকানা কোথায় বা আপনার দোকানের লোকেশন কোথায়, সেই ক্ষেত্রে এই জায়গায় এই রিপ্লাইটা যাবে। এখানেও ইচ্ছা করলে অ্যাটাচমেন্ট, এখানে ছবি দেওয়া যেতে পারে একটা, আপনার আপনি আপনার ওই যে যে দোকান বা আপনার ক্লায়েন্টের যেটাই থাক, যে কোনো একটা ছবি দিতে পারেন এই জায়গায়। আর বাটন বলতে তো বুঝেন, একটা বাটন আকারে, অর্থাৎ একটা সুন্দর বাটন আকারে শো করবে, ওটা ক্লিক করলে এখানে আপনারা গুগল ম্যাপের লোকেশন দিতে পারেন। হ্যাঁ, এটা আমি সেভ দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা অন থাকতে হবে, সেভ দিলাম। এরপর আওয়ার্স। আওয়ার্স এইটা কি? এটা হলো কেউ লিখলো যে আপনাদের যে দোকান, আমি এক্সাম্পল বুঝাচ্ছি, হ্যাঁ, আপনাদের দোকান বা আপনারা কোন টাইমে অনলাইন থাকেন, সেক্ষেত্রে আওয়ার্সে যেটা দিবেন সেই অনুযায়ী রিপ্লাই যাবে। রাইটে ক্লিক করি, অবশ্যই এই যে দেখেন এই যে এটা অন রাখতে হবে। এইটার ক্ষেত্রেও লাস্টের তিনটা যে দেখলাম, কন্টাক্ট ইনফরমেশন, লোকেশন, আওয়ার্স, এই তিনটা 30 মিনিটের ভিতর যাবে। অর্থাৎ কেউ মেসেজ করলো, আপনি মেসেজে রিপ্লাই দিলেন না, এই রিলেটেড মেসেজ, আপনারা কোন টাইমে অনলাইন থাকেন, এটা কেউ লিখলো, সেই ক্ষেত্রে 30 মিনিট ভিতর যদি আপনি রিপ্লাই না দেন, এটা যাবে সাথে সাথে যাবে না, এটা সাথে সাথে যাবে না। ইনস্টা রিপ্লাই যেরকম সাথে সাথে যাবে, এরপর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেরকম সাথে সাথে যাবে, এটা কিন্তু 30 মিনিট পর যাবে। হ্যাঁ, মানে কেউ মেসেজ করার আপনি যদি না দেন রিপ্লাই, 30 মিনিট পর যাবে, আর যদি দেন তাইলে আর যাবে না। ঠিক আছে, ওকে। এখানে দেখেন টাইম লেখা আছে, এই জায়গায় লিখে দিতে পারেন ইজিলি। আগে লিখতে পারেন ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য, অ্যাড পার্সোনালাইজেশন ক্লিক করে আমাদের অফিস চালু থাকার টাইম নিচে লেখা হলো। এই ধরনের এখানে আপনি লিখে দিতে পারেন, আমি বোঝানোর জন্য এভাবে লিখতেছি, ডেমো ডেমো এইভাবে লিখতেছি, টাইম আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, ওকে ওকে, এইভাবে দিলাম। এখন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, অপশন গুলোর কাজ বুঝতে হবে, অপশন গুলোর কাজ বুঝলে আপনি এগুলো নিজের মতো করে দিতে পারবেন। আর এখানেও আপনি ইচ্ছা করলে অ্যাটাচমেন্ট, অর্থাৎ ওই আপনি আওয়ার্সটারে ডিজাইন করে সুন্দর করে বাটন আকারে দিতে পারেন। হ্যাঁ, ওকে, এবার সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে যাবে। আমরা সব অপশন গুলোই দেখে নিলাম, কি কি ছিল আমি কারণ সবসময় বলে দিচ্ছি। ইনস্ট্যান্ট রিপ্লে, অটো মানে কেউ মেসেজ করলো, মেসেজ করার সাথে সাথে রিপ্লে যাবে, এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে। মেসেজ, আপনি ঘুমিয়ে আছেন বা কাজে আছেন, ঘুমিয়ে থাকলেই যে যাবে এমন না, আপনি ইচ্ছা মতো টাইম দিতে পারবেন। আপনি একটা কাজে আছেন বা আপনি ওই টাইমে পড়াশোনা করেন বা আপনি ওই টাইমে খাবার খান বা আপনি ওই সময় একটু ব্যায়াম করেন, হ্যাঁ, বা আপনি ওই সময় বন্ধুর সাথে আড্ডা দেন, একটা টাইম আছে ওই টাইমে আপনি অনলাইনে থাকেন না। ঠিক আছে, এইটা আপনি এখানে দিতে পারেন, ওই টাইমে একটা মেসেজ যাবে। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, অর্থাৎ যে মেসেজটা বেশি করে, এটা আপনি আগে থেকেই মেসেজটা উত্তর দিয়ে রাখতে পারবেন। কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন যাবে কেউ যদি চায়, লোকেশন, লোকেশন যাবে কেউ যদি চায়, আওয়ার্স, কেউ যদি জানতে চায় আপনাদের এটা কোন সময় খোলা থাকে, এটা যাবে। ফলো আপ মেসেজ, এটা কি, এটা তো বুঝতে পারছেন, অর্থাৎ আপনাকে কেউ মেসেজ করলো, আপনি রিপ্লাই দিতে লেট করছেন, আর একটা নির্দিষ্ট টাইম দিতে পারবেন, ওই টাইমের পরে একটা আবার রিপ্লাই যাবে। ওকে, আমরা দেখে ফেললাম ইনস্ট্যান্ট রিপ্লাই এর বিষয়গুলো, অর্থাৎ রিপ্লাই অটো আনসার। এখন আমরা পেজ অ্যাক্সেসেরটা দেখে ফেলবো, তাহলেই কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, পেজ অ্যাক্সেস কি এটা হয়তো জানেন, আগের ক্লাসে আমি বলছিলাম। পেজ অ্যাক্সেস হইলো আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, মনে করেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, হ্যাঁ, বা একটা ক্লায়েন্টের পেজ আছে আপনাকে দিয়ে কাজ করাবে। এখন সে কিভাবে আপনাকে দিয়ে কাজ করাবে, বা আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, কাজ করার পর তাকে কিভাবে দিবেন? আপনার কি ফেসবুক আইডির পাসওয়ার্ড সহ দিয়ে দিবেন? এটা কখনো না, কখনো ক্লায়েন্টের কাছে ফেসবুক আইডির পাসওয়ার্ড এগুলো চাবেন না, আপনাকে সন্দেহ করবে। পাসওয়ার্ড আপনার চাওয়া লাগবে না। ফেসবুকে অ্যাক্সেস দেওয়ার অপশন আছে, আপনি ইজিলি আপনাকে অ্যাক্সেস দিতে পারবেন। বা আপনিও কাজ করার পরে অনেকে এই প্রশ্নটা করছেন এর আগে, ভাই আমি ক্লায়েন্টের কাজ করার পরে ক্লায়েন্টকে কিভাবে জমা দিব পেজটা, বা ক্লায়েন্টের যদি পেজ করা থাকে সেটার কাজ আমি কিভাবে করব? সেটা খুব ইজি, পেজের অ্যাক্সেস দেওয়া যায়। অ্যাক্সেস দিলে হয় কি জানেন, অর্থাৎ আপনাকে ফেসবুক আইডি দেওয়া ছাড়াই আপনার ফেসবুক আইডি উনি পেজটা দিতে পারবে, এটুকুর মতো অ্যাক্সেস দেওয়া। আচ্ছা, অ্যাক্সেস কিভাবে দিতে হয় আমি এখন বলবো। অ্যাক্সেস দুই ভাবে দেওয়া যায়, অ্যাক্সেস দুই ভাবে দেওয়া যায়, দুইটা অপশনে দেওয়া যায়। অ্যাক্সেস নিয়ে বিভিন্ন সমস্যা আছে, সেগুলো বলবো, সমাধানও বলবো। আচ্ছা, পেজ অ্যাক্সেস এর বেসিক নিয়ম হলো ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে অবশ্যই আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার আইডি আপনার লাগবে। আমার ফেসবুকে টাইমার সেট করা, তো এটা বারবার আসে আমরা। ওকে, আচ্ছা, আমি একটা আইডি নিই, ধরেন আমি শরীফুল ভাইয়ের আইডিটা নিই, আমাদের যে লিডার আছে ওনার আইডিটা নিচ্ছি। ওই ভাইয়ের আইডিটা
এই যে আমার সৌরভ ভাই আইডিটা নিচ্ছে, আমাদের আইডির লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, আইডির নামটা দেখিনি। হ্যাঁ, আমি এক্সাম্পলের জন্য বুঝাচ্ছি। আচ্ছা, আপনারা মনে হয় এটা দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না ভাইয়া। সৌরভ ভাই আইডি মানে লক করা, এদিকে দেখতে পাচ্ছেন? জি। স্যারের আইডি নিচ্ছি, মনে করেন বোঝানোর জন্য স্যারের আইডি আমি নিচ্ছি। হ্যাঁ, স্যারকে আমি পেজের অ্যাক্সেস দেবো, এটা আপনারা ক্লায়েন্টের ক্ষেত্রে। হ্যাঁ, আমি এক্সাম্পলের জন্য বুঝাচ্ছি, আপনারা আবার অ্যাক্সেস দিয়ে না। আমি বোঝানোর ক্ষেত্রে মনে করেন আমি আমাদের যে স্যার আছে ওনার আইডিটা আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে এই যে স্যারের আইডির যে নাম, এইটা আমাকে খেয়াল করতে হবে। স্যারের যে আইডি আছে এটার নামটা আমাকে খেয়াল করতে, আব্দুল্লাহ মাহমুদ, এই নামটা আমাকে মনে রাখতে হবে, অথবা লিঙ্কটা কপি করতে হবে। অনেক সময় নাম দিলে আসে না, যেটা বড় প্রবলেম, সেটার সমাধান আমি আজকে দেখাবো। প্রথমত সহজ উপায়, সেটা হলো নাম দিয়ে হ্যাঁ সার্চ করবো। অনেক সময় নাম দিলে আসবে না। অবশ্যই অ্যাক্সেস দেওয়ার আগে আপনার যে আইডিতে পেজ করা সে আইডির সাথে আপনার ক্লায়েন্টের আইডির ফ্রেন্ড থাকতে হবে, বা ফ্রেন্ড না থাকলে একটা মেসেজ দেওয়া থাকতে হবে। কথাটা আমার বুঝেন? আপনি যে আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা যে আইডি থেকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, পেজ তো একটা আইডির আন্ডারই থাকে, ঠিক না? পেজ তো আর একটা পেজের আন্ডারে থাকে না, পেজ থাকে একটা আইডির আন্ডারে। আপনি যে আইডি থেকে মানে আইডিতেই শুধু পেজ থাকে, পেজ থেকে পেজ অ্যাক্সেস দেওয়া যায় না। আপনি একটা আইডি থেকে অন্য একটা আইডিতে পেজের অ্যাক্সেস দিবেন, ঠিক না? এখন যে আইডি থেকে যার আইডিতে অ্যাক্সেস দিবেন তার আইডির সাথে আপনার ওই আইডির ফ্রেন্ড থাকতে হবে, বা অবশ্যই ফ্রেন্ড না থাকে একটা মেসেজ কনভারসেশন থাকতে হবে, নাহলে শো করবে না। মনে করেন আমি স্যারের আইডিটাই নিব, স্যারের আইডিটা আমি নিব মনে করেন। ওকে, আমি দেখেন নামটা কি, নামটা খেয়াল করবেন। অনেক সময় নাম দিলে আসবে না, সেটার সলিউশন আমি দিয়ে দিব। আচ্ছা ধরেন আমি নাম দিই প্রথমে, বুঝে। হ্যাঁ, আচ্ছা নামটা কি? আব্দুল্লাহ আল মাহমুদ। ওকে, আমি বুঝলাম এটা নাম। আমি এখন ব্যাগে যাব, ব্যাগে গিয়ে আমি আমার পেজে যাব। পেজে কিভাবে যাইতে হয় সবাই আশা করি জানেন, এই যে এখান থেকেও যাওয়া যায়, বা অনেকগুলো পেজ থাকলে এই যে এই আইকনে ক্লিক করে এই যে আমি এই পেজে যাচ্ছি, এটা গেলাম। আমি এই পেজের অ্যাক্সেস মনে করেন স্যারের আইডিতে আমি দিব, এই পেজের অ্যাক্সেসটা আমি স্যারের আইডিতে আমি দিব। ওকে, এখন অ্যাক্সেস দেওয়ার জন্য আমি কি করব? প্রথমত এই যে প্রোফাইলে আমি যাব, প্রোফাইলে আমি প্রথমত যাই। প্রোফাইলে যাওয়ার পরে কি করব? এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা কিন্তু দুই ভাবে অ্যাক্সেস দেওয়া যায়, আমি দুইটাই দেখাবো। এইভাবে প্রথম ভাবে দেখানোর পর যদি আপনার ক্লায়েন্টের আইডি বা আপনি যাকে দিচ্ছেন তার আইডি যদি না আসে, দ্বিতীয় স্টেপ প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এখানে যাওয়ার পর একটু লোডিং নেবে, টাইম নিবে হালকা, ওয়েট করে আমরা লোডিং নেওয়ার জন্য। যে কোনো অপশন এগুলো লোডিং নেয়। ওকে, আমার তো ব্যাপক টাইম নিচ্ছে লোডিং নিতে। এখান থেকে দেখালে হলো ভালো হইতো আপনাদের। আচ্ছা যাই হোক, অপশনটা আরো একভাবে খোঁজা যায়, এই সার্চ বারে ক্লিক করে। আচ্ছা এখান থেকে না দেখায় আমি আরেকভাবে দেখাই। আচ্ছা এইভাবে হলে বেটার হতো, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে। আচ্ছা বাদ দিয়ে এইভাবে আমি আরেকভাবে দেখাই দিচ্ছি। আমার লোডিং নিচ্ছে অনেকক্ষণ করে, এত সময় তো নেয় না, মাত্র সুইচ হলাম তো এর জন্য। আচ্ছা এখানে ক্লিক করি, এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যাই, সেটিং এ ক্লিক করি। এরপর এখানে আমি কি লিখবো? সেটিং এ পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস লিখলাম। হ্যাঁ, পেজ অ্যাক্সেস লেখার পরে এই যে চাবির মতো একটা অপশন আছে না, চাবি, এই অপশনটাকে খুঁজে বের করুন। এটা আপনাদের এখানেও থাকতে পারে, আমি এখানে খুঁজে পাইছি। দেখেন পেজ অ্যাক্সেস এই লেখাটা লিখবেন, ভালো করে দেখেন। অপশনটা পাইতে হইলে পেজ অ্যাক্সেস এই অপশন এটা লিখতে হবে। এটা লেখার পরে এটাতে প্রথম আসবে এরকম না, এটা আপনার এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাক, এটা স্ক্রল করে খুঁজবেন যেখানেই থাক। এই যে আমি এখানে পাইছি, এই যে দেখেন আমি এই জায়গাটায় পাইছি। আমি এখন এটার উপর ক্লিক করব, ক্লিক করলাম। দেখেন আমি নিজেই মাত্র আইডিতে অ্যাড হয়েছি, অন্য কেউ আইডিতে অ্যাড নাই, বা অন্য কাউকে আমি অ্যাক্সেস দিই নাই। আচ্ছা, অ্যাক্সেস দেওয়ার এখানে দুইটা অপশন আছে। এখানে একটা অ্যাড নিউ, এই অ্যাড নিউতে ক্লিক করে আমরা অ্যাক্সেসটা দিতে পারবো। এখানে দুইটা অপশন, এই দেখেন উপরে একটা অ্যাড নিউ, নিচে একটা। আমি এটাকে নাম্বার 1 টু নাম্বার 2 বলি, নাম্বার 1 নাম্বার 2, নাম্বার 1 অ্যাক্সেস, নাম্বার 2 অ্যাক্সেস। আচ্ছা নাম্বার 1 অ্যাক্সেস এর কাজ কি? নাম্বার 1 অ্যাক্সেস এর কাজ হইলো, আমি যদি ওনাকে অ্যাক্সেস দিই, উনি পুরো ফেসবুক থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবে। আমি যেভাবে মানে অ্যাডমিন হিসেবে আমি যেভাবে সবকিছু ব্যবহার করতে পারি, পেজ ডিলিট করতে পারবো, সবকিছু পারবো। আমি যদি এই উপরের অ্যাড নিউতে ক্লিক করে অ্যাক্সেস দিই, সেক্ষেত্রে উনি আমার মতো সব করতে পারবে। আর যদি নিচের অ্যাড নিউতে ক্লিক করে দিই, তাহলে উনি শুধুমাত্র অ্যাড রান করতে পারবে,
মেটা বিজনেস সুইচে অ্যাপ দেখাইলাম না, শুধুমাত্র ওইটার মাধ্যমে পেজটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ উনি পেজের কোনো কিছু ডিলিট করতে পারবে না বা যা ইচ্ছা তাই করতে পারবে না। ঠিক আছে, ক্লায়েন্টকে যদি অ্যাক্সেস দেন, ক্লায়েন্টকে যদি পেজের অ্যাক্সেস দেন, অবশ্যই এইটা দিবেন, ভুলেও এইটা দিবেন না। এটা কখন দিবে? এইটা ক্লায়েন্ট আপনাকে দিতে পারে যখন আপনি অ্যাড রানের কাজ করবেন তখন। এইটা সচরাচর লাগে না, যখন অ্যাড রানের কাজ করে তখন। অ্যাড রানের ক্ষেত্রে এইটা দেয়, মানে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, তাছাড়া সবসময় এইটা দিবেন। হ্যাঁ, উপরেরটা থেকে দিবেন। উপরেরটা থেকে দিলে কি হয়, মানে উনি আপনার মতো একবার সব ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ওকে, আমি এখন দেখাই। অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় আপনি যার আইডিতে অ্যাক্সেস দিতে চান তার আইডিতে লিখে সার্চ করবেন। ধরেন আমি স্যারের আইডিতে দিতে চাই। এই যে দেখেন অলরেডি চলে আসে, আমি একটু লিখছি, স্যারের সাথে আমার অ্যাড আছে, এর জন্য যে আব্দুল্লাহ আল মাহমুদ, আমি এই আইডি দিতে যাচ্ছি। আপনারা আপনাদের ক্লায়েন্টের আইডি খুঁজে বের করবেন। অনেক সময় হবে কি, এই জায়গায় খুঁজে পাবেন না আইডি, সেক্ষেত্রে কি করবেন সেটা আমি বলে দিব। এটা একটা বিগ প্রবলেম, অনেক এই জায়গায় খুঁজে পায় না আইডি, তারা কি করবেন? হ্যাঁ, বেশিরভাগ সময় পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইডি খুঁজে পাওয়া যায় না, সারাদিন চেষ্টা করো, তাদের ক্ষেত্রে সলিউশনটা আমি বলে দিব। আচ্ছা, ধরেন আমি এই আইডিতে এটার উপর ক্লিক করলাম। ধর অবশ্যই এটা অন করতে হবে, অ্যালাউ অল কন্ট্রোল, এইটা দিলে হবে কি সব কন্ট্রোল করতে পারবে। এটা দিলাম, এরপর গিভ অ্যাক্সেসে ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে এই যে প্রোফাইল পাসওয়ার্ড, এখানে আমার প্রোফাইলের এখানে কার পাসওয়ার্ড দিতে হবে? অনেকে বলবেন ভাই ক্লায়েন্টের আইডির পাসওয়ার্ড দিতে হবে না। ক্লায়েন্টের আইডির পাসওয়ার্ড টাসওয়ার্ড আপনার কিছুই লাগবে না, এখানে আপনার নিজের পাসওয়ার্ড দিবেন। আপনার যে আইডি থেকে পেস্ট করছেন না সেই আইডির পাসওয়ার্ডটা দিবেন। অনেকে এটা ভুলে ফেলায়, এখানে কি আমার ক্লায়েন্টের আইডির পাসওয়ার্ড দিতে হবে? কেন ক্লায়েন্টের আইডির পাসওয়ার্ড আমি কেন দিই? তাহলে তো আমার এই পুরো ক্লায়েন্ট আমার আইডি দিতে পারে, দরকার নেই। এখানে আপনার নিজের আইডির পাসওয়ার্ড, যে আইডি থেকে আপনি পেস্ট করছেন সেইটার পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। কোনটার? যে আইডি থেকে আপনি পেস্ট করছেন সেইটার পাসওয়ার্ড আপনি এখানে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন, অ্যাক্সেস চলে যাবে। যাকে আপনি অ্যাক্সেস দিয়েছেন সেই অ্যাক্সেসটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? যাকে আপনি অ্যাক্সেস দিয়েছেন সে অ্যাক্সেসটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? এখন এটা প্রশ্ন না। সে তা- সে যে আইডিতে আপনি অ্যাক্সেস দিয়েছেন সেই আইডি থেকে আপনার পেজের ভিতরে গেলে একটা নিচে একটা অপশন পাবে, অ্যাকসেপ্ট রিভিউ, ওইটা ক্লিক করলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনি যেভাবে পেজ ব্যবহার করতে পারেন উনিও ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে কোনটার পাসওয়ার্ড দিতে হবে? আপনার নিজের পাসওয়ার্ড, যে আইডি থেকে পেজ করছেন সেইটা, ক্লায়েন্টের না কিন্তু। এখানে দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পরে আপনি যে আইডি সিলেক্ট করছেন ক্লায়েন্টের বা যার আইডি, তার আইডিতে অ্যাক্সেস চলে যাবে। ওকে, এটা গেল। এইভাবে যারা দিতে পারবেন তাহলে তো ভালো। আর যদি অনেক সময় হবে কি এইভাবে দিতে পারবেন না, এইভাবে আইডি খুঁজে পাবেন না, অর্থাৎ ক্লায়েন্টের যে আইডি সেটা খুঁজে পাবেন না, হ্যাঁ, অনেক সময় হয়, তখন কি করবেন? তখন তো মানে ঝামেলা হয়ে যাবে না, মাথা তো হ্যাং হয়ে যাবে, কেমনে কি দিবেন? তাদের জন্য দ্বিতীয় টেকনিক, অল্টারনেটিভ টেকনিক আমি দেখাই দিচ্ছি যাতে আপনারা ঝামেলায় না পড়েন। হ্যাঁ, ওকে, আমি স্যারের আইডির লিঙ্কটা এখন কপি করে নিব। হ্যাঁ, লিঙ্ক, দ্বিতীয় টেকনিকটা ফলো করার জন্য কপি করতে হবে। এটার জন্য এই যে উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। এরপরে যে কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পরে এখন আমরা কোথায় যাব? কুয়েটা ব্রাউজার। কুয়েটা ব্রাউজার কি কেমনে ব্যবহার করতে এটা নিয়ে আমি নেক্সট আগের ক্লাসে বলে দিয়েছি, এটা আমি এখন আর বলবো না। মানে আমি বলছি অলরেডি, যেটা আমি বলছি আবার কেন দ্বিতীয়বার আবার কেন বলতে হবে? আচ্ছা, এই ব্রাউজারের ভিতরে আপনারা যাবেন। ব্রাউজারের ভিতরে যাওয়ার পরে এরকম আসবে। এটা আশা করি সবাই সেট আপ করে নিচ্ছেন। এই ব্রাউজারটা কেমনি, ইউজার নেম নিয়ে যারা ক্লাস করছেন এটা সম্পর্কে তারা জানেন, যারা করেন না নতুন তারা দেখে নেবেন এই ক্লাসের ভিডিওগুলো। ওকে, এখন আমি এখানে সার্চে ক্লিক করে স্যারের আইডির লিঙ্কটা পেস্ট করে এন্ট্রি দিয়ে দিব। এন্ট্রি দেওয়ার পর কি হয় দেখেন, এখানে ডেস্কটপ মোড অফ করি। ডেস্কটপ মোড কিভাবে অন অফ করতে হয়? এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে রিকোয়েস্ট মোবাইল সাইটে ক্লিক করতে হবে, তাহলে ডেস্কটপ মোড অফ হয়ে যাবে। ঠিক আছে, এখন হবে কি স্যারের আইডির এই জায়গায় চলে আসবে, এখানে নট নাও দিবেন। হ্যাঁ, গেট অ্যাপ দিবেন না, তাহলে আপনাকে অ্যাপসে নিয়ে যাবে। আমি এখন করব কি, এই জায়গা থেকে লিঙ্কটা একবার কপি করে নেব। আচ্ছা, ফেসবুকে একটা সমস্যা কি, আপনার লিঙ্ক কপি করলে ইউজার নেম সহ আসেন, এটা নিয়ে অনেক একটা ঝামেলা পোহায়। এর জন্য এই টেকনিকটা আপনার, আমি এখন যে দ্বিতীয় যে রুল ট্রিকটা দেখাবো সেটার জন্য ইউজার নেম সহ লাগে। এর জন্য আমি এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় দেখেন স্যারের ইউজার নাম সহ আসবে, এটা আমি এই যে এই জায়গায় কপি অপশনে ক্লিক করবো, এই যে, তাহলে স্যারের আইডিটার ইউজার নেম সহ কপি হবে। হ্যাঁ, আমার এইটা প্রয়োজন। আগে যেভাবে কপি করে নিয়ে এসে ওইভাবে দেওয়া যাবে না, কি কারণে? ওই জায়গায় হিজি বিজি লিঙ্ক থাকে, শেয়ার লিঙ্ক বলে যেটা। ঠিক আছে, ওকে, এইটা আপনাদের শুধু ওইটা এই অ্যাক্সেসের ক্ষেত্রে না, অন্য অন্য কাজে লাগবে। ধরেন আপনি একজনকে লিঙ্ক শেয়ার করবেন নিজের আইডির বা একটা পেজের, দেখবেন ভিজি ভিজি লিঙ্ক আছে, সেক্ষেত্রে এই জায়গায় পেস্ট করে বা এই ব্রাউজারে না যে কোনো ব্রাউজারে পেস্ট করে এইভাবে লিঙ্ক আবার কপি করবেন। ওকে, এখন দ্বিতীয় স্টেপে অ্যাক্সেস কিভাবে দিবেন? আমি আবারও বলতেছি, প্রথম ভাবে যে দেখাইলাম ওইভাবে যদি হয়, দ্বিতীয় ভাবে দরকার নেই।
যদি আপনার প্রথম স্টেপে আইডি খুঁজে না পান ক্লায়েন্টের, সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপ। ওকে, এক্ষেত্রে ফেসবুকের ভিতরে যাইতে হবে। আমি ফেসবুক লিখি, ওই সেম প্রসেস। এর আগের ক্লাসে আমি বলছিলাম না, সেম ফেসবুকের ভিতরে যাইতে হবে। অবশ্যই এসটি ইন কুয়েটা দিতে হবে, ওপেন ইন অ্যাপ দেওয়া যাবে না, এসটি ইন কুয়েটাটা ক্লিক করতে হবে। হ্যাঁ, সবসময় এই ব্রাউজার ব্যবহার করার সময় কুয়েটা ব্রাউজার যারা ব্যবহার করেন। আচ্ছা, এই অপশনগুলো কিন্তু অন্যান্য ব্রাউজারে নাও পাইতে পারেন। আচ্ছা, আমার কিন্তু অ্যাপসে নিয়ে যান, আমি কিন্তু ব্রাউজারই আছে, আমার ডেস্কটপ মোড অন করা, সরি অফ করা। অন করা থাকলে আপনাদের এরকম আসবে, দেখেন রিকোয়েস্ট এরকম আসবে। এরকম আসলে আপনারা অফ করে দিবেন, রিকোয়েস্ট মোবাইল থেকে ক্লিক করে ডেস্কটপটা অফ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার পেজের ভিতরে আছি। পেজ কিভাবে পেজে সুইচ হইতে এটা আপনারা জানেন। পেজ থেকে আইডিতে কিভাবে যাইতে, আইডি থেকে পেজে কিভাবে সুইচ হইতে, এটা তো লগ ইন করছেন নিজেকে, আশা করি সবাই লগ ইন করে নিয়েছেন। এর আগের ক্লাসটা যারা দেখছেন তারা এটা বুঝতেছেন। ঠিক আছে, ওকে, আমি এখন কি করব, এই যে উপরে যে 3 লাইন আছে, বা আমি এই প্রোফাইলে ক্লিক করি। এখন প্রোফাইল দিকে, এই যে আমি এই প্রোফাইলে ক্লিক করি। ঠিক আছে, প্রোফাইলে আমি ক্লিক করি, পেজের প্রোফাইলে যাবো আমি এখন। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু না বেশি তো সময় নিচ্ছে লোডিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাকে প্রোফাইলে নিয়ে আসছে। প্রোফাইলে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাবো। খেয়াল করবেন, অনেকে কিন্তু অ্যাপসে নিয়ে যেতে পারে। অবশ্যই ওপেন অ্যাপে ক্লিক করবেন না ভুলে। অবশ্যই খেয়াল করবেন আপনার ব্রাউজার আছে না অ্যাপসে আছে, অনেকে এটা মিলাইতে পারে না, কারণ অ্যাপস এর মধ্যেই সব এই জায়গায়। এই যে দেখেন না নিচে সার্চ বার, এটা কিন্তু থাকবে না আপনাকে অ্যাপস থাকলে। ঠিক আছে, আচ্ছা, অ্যাপসে থেকেও এই নিয়মে করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এই নিয়মে অ্যাপস থেকে করতে পারবেন, কিন্তু আমরা এটা ব্রাউজার থেকে করতেছি কি কারণে বুঝবেন কিছুক্ষণের ভিতরে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যাব, যাওয়ার পরে একটু লোডিং নিবে, এরপর আমি নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এই অপশনটা আপনার খুঁজে বের করুন, পেজ অ্যাক্সেস। যদি এই জায়গা থেকে না পান, তাহলে ওই যে সার্চ করে খুঁজে বের করবেন। আর যদি এই সিওলে ক্লিক করলেও পাবেন, এই যে সিওল আছে না, সিওলে ক্লিক করলেও পাবেন। হ্যাঁ, সিওলে ক্লিক করলে অপশনটা পাবেন, এই যে পেজ অ্যাক্সেস, এই অপশনটা আপনার খুঁজে বের করবেন। যদি আপনার প্রথম স্টেপে না হয়, সেক্ষেত্রে এটাকে খুঁজে বের করে এটার উপর ক্লিক করবেন, সেম সব ওইটার মতোই। আবার উপরে অ্যাড নিউতে ক্লিক করবেন। নেক্সট, এখানে শুধু ব্যতিক্রম কি জানেন, আপনার এই যে আইডি লিঙ্কটা পেস্ট করেন না, এই যে আইডি লিঙ্কটা আমি যদি পেস্ট করি, এই দেখেন না, সেক্ষেত্রে কিন্তু চলে আসতেছে আইডি। এটা একটা ভালো দিক, ব্রাউজার থেকে করলে হয় কি আপনার ইউজার নেম লাগে না, অর্থাৎ আইডির লিঙ্ক পেস্ট করলে চলে আসে। দেখেন এখন কিন্তু অন্য কোনো আসতেছে না, শুধু স্যারের আইডিটাই আসতেছে। কি কারণে, আমি আইডি লিঙ্কটা পেস্ট করছি। এটা যদি অ্যাপস থেকে করেন, সারাদিন করলেও আসবে না, ইরোর দেখাবে, কারণ অ্যাপসে লিঙ্ক সাপোর্ট করে না, ব্রাউজারে লিঙ্ক সাপোর্ট করে। অনেকে তো অপশন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন ঝামেলা করবেন, তখন এটা আপনাদের লাগবে। এখন ওই সেম প্রসেস, এইটার উপর ক্লিক করে অ্যালাউ ফুল পার্সন দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করে, পাসওয়ার্ড চাবে। আমার স্ক্রিন শেয়ার তো আরো ব্রাউজারে পাসওয়ার্ড অপশন আসতেছে না, পাসওয়ার্ড চাবে দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন। এইভাবে আপনার অটো সেট আপ করতে পারবেন। পেজ অ্যাক্সেসের দুইটা অপশন দেখা